আচ্ছা, আমরা শুরু করি ভাই। আহ একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, অ্যাসাইনমেন্টটা কে কে করছেন? সিম্পল একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, অ্যাসাইনমেন্টটা কে কে করছেন একটু বলেন, মাইক অন করে। অ্যাসাইনমেন্ট করেন নাই কেউ, তাই না? ভাইয়া, আমি করছি। দেখানো পসিবল কি? আহ, আমি ডাউনলোড করে রাখছি ক্যানভা থেকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো পসিবল কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই শিওর। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভাই এই তো ভাই আমি নতুন জয়েন করলাম আজকে প্রথম। নতুন জয়েন করছেন? আচ্ছা, ক্লাস দুইটা ক্লাস আছে, রেকর্ড গুলা দেখে নিয়েন। মেইল করা হবে, মেইল করা হয়েছে অলরেডি আপনাকে। আপনার ওই আপনি কি- ফ্রি গিলা করছিলাম, ওই যে এর আগে যে দুটা না তিনটা ফ্রি করছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রি করছিলাম। ওই ফ্রি জিনিসগুলোই শেখানো হয়েছে, বাট এখানে জাস্ট হচ্ছে আমরা ধাপে ধাপে আর কি ছোট ছোট ভাবে শিখতে শিখতে যাচ্ছি। আর ফ্রি গুলাতে একবারে অনেকগুলো জিনিস তো হিজিবিজি হয়ে গেছে। আপনি রেকর্ড গুলা দেখে নিন, ঠিক আছে? ভাইয়া, আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারতেছেন? জি ভাইয়া, দিচ্ছি। আচ্ছা। ভাই, শেয়ার কি হয়েছে? আর জি, শেয়ার হয়েছে। সরি, এটা না। ভাই, এটা কিন্তু ভিডিও, কিন্তু এখানে। পিকচার হিসেবে দেখাচ্ছে। জি। আচ্ছা, তা করছেন যে, এটাই আমি খুশি। মানে এটা কিন্তু কোনো ভিডিও এডিটিং এর কিছুই না, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এটা আপনাদেরকে করার জন্য দিছি যে আমি দেখতাম যে আপনারা আসলে কিরকম অ্যাক্টিভ, বা এই জিনিসটা নিয়ে কিরকম সিরিয়াস। কারণ কি, অনেকে দেখা যায় আপনারা তো হচ্ছে টাকা দিয়ে কোর্সটা কিনছেন, সো টাকাটা তো শোধ তুলতে হবে, তাই না? তো অ্যাটলিস্ট কিছু শিখে যাইতে যাতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে এই কোর্সটা আর কি, মানে এইভাবে আর কি ডিজাইন করা হয়েছে। সো আজকেও অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের জন্য। ওকে ভাই। ছোট অ্যাসাইনমেন্টে থাকবে, বাট আজকে অ্যাসাইনমেন্ট থাকবে। আর কেউ করছেন কি? একজন তো নতুন। ভাইয়া, আপনি কি করছিলেন 5688? না, আমি আসলে করতে পারি নাই, আমার একটু সমস্যা হয়েছিল এই জন্য। আচ্ছা ভাই, নেক্সট অ্যাসাইনমেন্ট গুলা মিস করেন না, কারণ একটা জিনিস যদি মিস করেন আপনারা বাকি জিনিসগুলা আর কি বুঝবেন না, ঠিক আছে? সো লাস্ট ক্লাসগুলোতে আমি হচ্ছে কন্ট্রাস্ট নিয়ে কথা বলছি, লেয়ার নিয়ে কথা বলছি। সো এইগুলা একদম বেসিক জিনিস। এই জিনিসগুলা আপনারা রেকর্ড দেখে নিয়েন, দেখে নিলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আচ্ছা আমি এখন ভাই, একটা জি, কথা ছিল বলছি। উম, আপনি যে রেকর্ড গুলো মানে পাঠাচ্ছেন, তারপরে একটা বিষয় আমি বুঝতে পারলাম না এখন। সেক্ষেত্রে আমি কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করব? ওই যে ভাইয়ার সাথে আমি মাত্র কথা বললাম টেলিগ্রাম গ্রুপ নিয়ে। সো টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন। ও, আচ্ছা, ঠিক আছে। ওকে, স্ক্রিন শেয়ার। ওকে, আমার স্ক্রিন দেখা হচ্ছে? আরেকজন বের হয়ে গেল। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন আই গেস দেখা যাচ্ছে যাওয়ার কথা। ওকে, তো আমরা এখন ক্যাপকাটে ঢুকলাম। জি, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে।
ক্যাপকাটে ঢুকলাম। সো মেইনলি ক্যাপকাট এটাই, যেটা দেখতে পাচ্তেছেন। এখন হয়তো কনফিউজিং লাগবে, বাট এটা আসলে কনফিউজিং না, একটা ইজি একটা জিনিস। আর এই হচ্ছে, আমি আমারে পিন করে চাইলে সুবিধা হবে। সো এই ক্যাপকাটের মধ্যেই হচ্ছে আপনারা আপনাদের জীবন কাটাবেন। যদি ক্যাপকাট থেকে বের হয়ে প্রিমিয়ার প্রোতে যান, তাহলে প্রিমিয়ার প্রোতে আপনাদের জীবনটা এইরকমই একটা ইন্টারফেসের মধ্যে কাটবে, যেখানে একটা প্রজেক্ট প্যানেল থাকবে, একটা টাইম লাইন থাকবে, একটা হচ্ছে ডিটেলস থাকবে, বা ইফেক্টস কন্ট্রোল থাকবে। সো এই সেম জিনিসগুলা এখানেও আছে, প্রিমিয়ার প্রোতেও আছে, আফটার ইফেক্টেও আছে। ঠিক আছে, এইরকমই। তো আমরা ওয়ান বাই ওয়ান যাই। তো ফার্স্ট যেটা আছে ক্যাপকাটের মধ্যে, এখানে একটা প্যানেল আছে, এখানে অনেক কয়টা অপশন আছে। ফর এক্সাম্পল এখানে মিডিয়া। সো মিডিয়া বলতে কি বোঝায়, আমরা যে জিনিসগুলো নিয়ে হচ্ছে কাজ করব, ঠিক আছে, মানে আমাদের ক্লায়েন্ট, আমি কিন্তু সবকিছু ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, যেহেতু আপনারা লাস্ট ক্লাসে বলছিলেন যে সবাই ক্লায়েন্ট ধরার জন্য আর কি ভিডিও এডিটিংটা শিখতেছেন, কেউ কেউ ক্লায়েন্ট ধরার পাশাপাশি নিজেরা আর কি করার জন্য শিখতেছেন। তো সো আমি প্রত্যেকটা কথা বলবো যাতে ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আপনার ক্লায়েন্ট আছে, আপনি কাজ করতেছেন, বা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এইভাবে বলবো, ঠিক আছে। তো ধরেন আপনার হচ্ছে একটা ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিছে, ভিডিওটা আপনাকে এডিট করতে হবে, ঠিক আছে। এখন ভিডিওটা যেহেতু আপনাকে এডিট করতে হবে, আর ও একটা ভিডিও দিছে আপনাকে, সেহেতু ওই ভিডিওটা ডেফিনেটলি হচ্ছে আপনাকে ক্যাপকাটের মধ্যে নিতে হবে, তাই না? ক্যাপকাটের মধ্যে নিলে তো তারপরেই না আপনি হচ্ছে ওই জিনিসটাকে এডিট করতে পারবেন। সো ওই যে আপনাকে যে জিনিসটা দিছে ওটা আপনারা ডাউনলোড করবেন। এখন ক্লায়েন্ট আপনাকে কিভাবে দিবে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে গুগল ড্রাইভে দিতে পারে, তারপর ড্রপ বক্সে দিতে পারে, এরকম বিভিন্ন ধরনের ক্লাউড আছে, স্টোরেজ আছে, যেগুলোর মাধ্যমে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে ভিডিওটা দিছে। কেমনে দিছে? দিছে আচ্ছা, এখন আমার পিসির মধ্যে ভিডিওটা আছে। তো শুরুর দিকে আপনাদের ইন্টারফেসটা এইরকম থাকবে। আমি ওখানে একটা প্রজেক্ট অন করছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কিছু ভিডিও ছিল। শুরুর দিকে আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে, ইম্পোর্ট লেখা থাকবে, মিডিয়া থাকবে, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজিশন, ক্যাপশন, তারপর হচ্ছে এইদিকে ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। সো এই জিনিসগুলোর মধ্যে আপনি মিডিয়া, যেহেতু আপনি ভিডিও নিয়ে কাজ করবেন, এখন আপনার ভিডিওতে যে সব জিনিস দরকার হবে, যেমন ধরেন ক্লায়েন্টের দেয়া ভিডিওটা, আবার কিছু আহ যেমন ধরেন ক্লায়েন্টের একটা প্রোডাক্টের কথা বলছে, সো প্রোডাক্টের পিকচার, আপনার যা যাবতীয় লাগে সব জিনিস আপনি এখানেই পাবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু ফার্স্ট ক্লাসে মুরগি রান্না করা দিয়ে শিখছিলাম, তো এখানেও যদি আমরা মুরগি রান্না করা দিয়ে এক্সাম্পলটা দিতে যাই, তাহলে হচ্ছে প্রথমে আমরা মুরগিটা নিব। আমরা একটা মুরগি রান্না করার সময় কি করি, একটা মুরগি নেই, রান্নাঘরে মধ্যে মুরগিটা থাকে, কোন কোন হচ্ছে লবণ ইউজ, কি লবণ ইউজ করব, তারপর কি কি মশলা ইউজ করব, এগুলো সব আলাদা একটা জায়গায় রাখি না আমরা, তারপর তো ওটা সবগুলো একসাথে করা হয়। তো এটা হচ্ছে এরকমই যে আপনার কম্পিউটারে আছে, আমরা জানি যে আপনার কম্পিউটারে আছে, তারপরও আপনাকে এখানে এক্সপোর্ট করতে হবে। আপনি এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করলে, সরি এক্সপোর্ট হবে না, ওটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট করলে ওই ইম্পোর্ট করা জিনিসটা দিয়ে আমরা আপনারা এখানে এডিট করতে পারবেন। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও আছে, এগুলা আমার পিসিতে শো করতেছে না। এটা হচ্ছে, তারপর আমি যদি এখানে যাই, আম, ধরেন এই যে এক্সাম্পল, আমি এই টুকুটা নিয়ে কাজ করব। এখন এটা কোনো ভিডিও নয়, এটা একটা পিকচার, আমি এটা নিচ্ছি। তারপর আমি আবার ইম্পোর্টে ক্লিক করলাম, করে হচ্ছে আমি এখানে একটা ভিডিও, একটা মিনিট, ভিডিও দিচ্ছি, পেস্টি মাশরুমে যাই।
ধরেন এই ভিডিওটাই আমি নিলাম। হ্যাঁ, এখন দেন এখানে একটা পিকচার আছে, একটা ভিডিও আছে। এখন আমি এখানে একটা অডিও অ্যাড করব। ঠিক আছে, অডিওটা কিভাবে অ্যাড করব? এখানে আমি অডিওটা কোথায় আছে ফাইলের মধ্যে, ওই ফাইল থেকে আমি অডিওটা অ্যাড করে নিব, বা একটা মিউজিক আমি অ্যাড করে নিব। এখন মিউজিক আমি কই পাবো? ধরেন আমার কাছে নাই ডাউনলোড করা। আমাদের কাছে ওয়েবসাইট আছে কিছু, তার মধ্যে একটা হচ্ছে মিক্সিট। এখানে গেলে আমরা ফ্রিতে মিউজিক ডাউনলোড করতে পারবো। যেমন উম, এই যে ধর এই মিউজিকটা আমি ডাউনলোড করলাম। Wait, এই মিউজিক এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড হইলো। এই যে ডাউনলোড হইলো না, এখন এখানে জাস্ট ক্লিক করবেন, ক্যাপকাটে আসবেন, ছেড়ে দিবেন। বুঝছে? এটাও একটা ওয়ে, ডিরেক্টলি এক্সপোর্ট করা যায়। আবার আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, করে হচ্ছে এই যে যে ফোল্ডারে রাখছেন, এই যে এখানে যদি ক্লিক করে ওপেন দেন, এভাবেও এক্সপোর্ট হবে। তো দুইটা ওয়েতেই এক্সপোর্ট করা যায়। এখন আমার কাছে এইটা আছে, এইটা আছে, এইটা আছে। ঠিক আছে, এখন আমি এগুলা নিয়ে কাজ করব। এগুলা নিয়ে আমি কিভাবে কিভাবে কাজ করব এই জিনিসটা আমি দেখাই। আপাতত ইম্পোর্ট করা তো কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। বৈশানটায় পালাই দিস। জি। জি আমি বুঝতে পারছি রয়েছেনটা ভাইয়া, বুঝতে পারছি। বৈশানটায় পালাই দিস। ভাই কি আমারে বলতেছেন নাকি কোনো? হ্যালো, আচ্ছা সবাই কি ক্লিয়ার? আপনি ইম্পোর্ট। জি জি স্যার জি ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। ক্লিয়ার ক্লিয়ার। ওকে ভাই, তাহলে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব ওই প্রজেক্টটাতে যাই। যেহেতু এটা আমি এমনিতে নর্মালি দেখাইলাম আপনাদেরকে যে এইভাবেই ইম্পোর্ট করা যায়। এখন ধরেন আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। আমরা ইম্পোর্ট করছি কি কি? এই যে এই ভিডিওগুলা, এটা আমি, এই ভিডিওগুলা হচ্ছে আমরা ইম্পোর্ট করছি। সো আমার এখানে কি কি লাগবে এটা আমি জানি, ওই জিনিসগুলো আমি এখানে নিয়ে রাখছি। ঠিক আছে, এখন এই জিনিসগুলো আমরা বুঝি আগে। ফার্স্টে যাই এখানে। এখানে কি আছে? ইম্পোর্টে আছে, ইম্পোর্টের ম্যাটার ক্লিয়ার। এখানে সাব প্রজেক্ট, আমি ধরেন এখানে একটা জিনিস আমি এডিট করছি, এই জিনিসটা চাচ্ছি আমি নেক্সট কোন প্রজেক্ট গুলাতে ইউজ করব। সো আমি ওটাকে আবার সাব প্রজেক্ট করে রাখতে পারবো। ধরেন আমি একটা টেক্সট ইফেক্ট বানাইছি, ওই ইফেক্টটাই আমি চাচ্ছি যে আমার আরেকটা ক্লায়েন্টের ভিডিও আছে, ওই ক্লায়েন্টের ভিডিওতে ইউজ করব। কিভাবে ইউজ করব? এখানে আমি ওটা রাইট ক্লিক করে একটা সাব প্রজেক্ট করে রাখবো। তাহলে আমি ওই প্রজেক্টে যখন যাব, ওই ভিডিওটা যখন এডিট করব, তখন এই সাব প্রজেক্টে গেলে আমি ওই টেক্সট অ্যানিমেশনটা পাবো, এন্ড ওই টেক্সট অ্যানিমেশনটা আমি আমার অন্য ভিডিও গুলোতেও ইউজ করতে পারবো। তারপর আমরা কিন্তু আমার মিডিয়াতে আছি। এখন ইয়োর্স নামে একটা আছে। সো ইয়োর্স এ ধরেন আহ, আপনি আমার ভিডিও এডিট করতেছেন, আমি আপনার ক্লায়েন্ট। এখন আপনার আপনাকে হচ্ছে বারবার, ধরেন আমার ভিডিওতে আমি একটা লোগো ইউজ করছি, চশমাটা দাও তো। আমার নিজের লোগো। সো নিজের লোগোটা যখন আমরা ইউজ করব, তখন বারবার কি ওই প্রত্যেকটা ভিডিওতে বারবার লোগো নেওয়া বিরক্তিকর না? সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমি একটা লাইব্রেরি ক্রিয়েট করে রাখতে পারি, এখানে আমার লোগোটা থাকবেই। সো আমি যে কোনো প্রজেক্ট অন করি না কেন, এখানে আমার লোগো গুলো থাকবেই। সো লোগোটা ফর এক্সাম্পল এখন একটা মিউজিকও থাকতে পারে, বা যে কোনো ধরনের ভিডিও থাকতে পারে, যেটা আমি সব ভিডিওতে ইউজ করবো। ঠিক আছে, তারপর হচ্ছে মাই প্রিসেট, ওই যে সাব প্রজেক্টের মতোই মাই প্রিসেটে যে এখানে কিছু মাই প্রিসেট বানানো আছে। এই যে আমি দেখাচ্ছি, যেমন এই যে, এই যে যেমন এখানে হচ্ছে এটা আমার প্রিসেট বানায় রাখছি। সো এটা কিন্তু অন্য একটা ভিডিওতে, আমার এক ক্লায়েন্টের ভিডিও তার আছে। উঠি এই যাওয়া। আমি মিউট করতে হবে। নে যা সামনে যা। সবাইকে মিউট করলাম ভাই। অন্য অন্য কারোর সাথে কথা বললে আনমিউট করে কথা বললেই হয়। ঠিক আছে, সো দেখেন এই প্রজেক্টটা আমি বানাইছিলাম আমার অন্য এক ক্লায়েন্টের ভিডিওতে, বাট আমি এটা প্রিসেট করে রাখছি। দেখেন আমার এখানে কিন্তু আমার ক্লায়েন্টের কোনো ভিডিও নাই।
আমি যদি এখানে ইম্পোর্টে যাই, মিডিয়াতে যাই, এখানে কিন্তু আমার ক্লায়েন্টের কোনো ভিডিও নাই, বাট স্টিল আমার এখানে জিনিসটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমি প্রিসেট করে রাখছি। এখন দেখেন, এই প্রিসেটটাতে করা আছে, এই জিনিসটা আমি এখানে ড্রপ করলাম। আমরা মেইনলি কিন্তু কাজ করবো এই টাইম লাইন নিয়ে, ঠিক আছে? সো এটা আমার টাইম লাইন, এখান থেকেই আমি এডিট করব। এখানেই আমি, ধরেন এখানে আছে, আমি কিবোর্ডের যে ইয়া বাটনটা আছে, এই সাইডের যে একটা বাটন আছে, এইদিকে যাওয়ার যে বাটনটা, এটা যদি ক্লিক করি, দেখেন আস্তে আস্তে এটা আগাচ্ছে, ঠিক আছে? সো আমরা মেইনলি এডিট করব এখানেই, আমাদের লেয়ার গুলো হবে এখানে। সো আমরা ধীরে ধীরে যাই এই জিনিসটাতে। সো আমাদের মেইনলি ইফেক্ট যা যাবতীয় লাগে ক্যাপকাটের জন্য, ওই জিনিসগুলো আমরা এই জায়গাটাতে পাবো। তারপর ধরেন মিডিয়াতে এই ভিডিওটা আছে, সো কি আমি এখানে ক্লিক করলাম, সো আমাকে তো প্রিভিউ দেখতে হবে যে এই জিনিসটা আসলে কি। সো আমি এখানে ক্লিক করলে জিনিসটা এখানে দেখতে পাবো, এটা হচ্ছে আমার প্রিভিউ প্যানেল। সো আমি এখানে ক্লিক করলেও দেখতে পারবো, এবং যেটাতে ক্লিক করব ওই ভিডিওটাই এখানে দেখতে পারবো। আবার আমার এই টাইম লাইনে কি হচ্ছে, আবার যদি আমি টাইম লাইনে ক্লিক করি, এই দেখেন আমি টাইম লাইনে ক্লিক করছি, তখন আবার টাইম লাইনে কি আছে এটা দেখাইতেছে। সো আমাদের চোখ সবসময় এই জায়গাতেই থাকবে, কারণ আমরা কি এডিট করতেছি কি না করতেছি এই জায়গাটাতেই দেখবো, ঠিক আছে? এটাকে বলে প্লেয়ার। তারপর হচ্ছে এখানে ডিটেলস, যদিও বা ডিটেলসটা এখন আছে, আর আমি যখন এখানে ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস এর নাম আসবে, যেমন টেক্সট। আমার এই জায়গাতে যদি টেক্সট থাকে, তাহলে আমি এখানে টেক্সটটা এডিট করতে পারবো। যেমন কি এখানে দেয়া আছে, ভিজিট ইওর হেয়ার এক্সপার্ট টুডে। তো আমি এখন ভিজিট ইওর এর জায়গায় যদি এখানে মাই লিখে দিই, এখানে মাই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? সো টেক্সট রিলেটেড, ভিডিও রিলেটেড, এই যে ভিডিও যদি ক্লিক করি, ভিডিওর সাইজ টাইজ যা আছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। তারপর স্পিড, এখন ভিডিওর স্পিড কতটুকু হবে, জোরে হবে, ফাস্ট হবে না স্লো হবে, এই জিনিসগুলা আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারবো। তারপর আছে এনিমেশন। এখন এই যে টেক্সটটা আসছে, ধাপ করে আসছে, ধাপ করে আসছে, তো এখানে আবার এনিমেশন আমি দিতে পারবো। এই যে, তারপর এই যে এগুলা রেডি অ্যানিমেশন থাকে। সো ক- কথা বলতে পারি? জি বলেন। এই যে ভিডিওর স্পিডটা, এটা স্বাভাবিক কত থাকে? কিছু মনে স্বাভাবিক নিয়েন না, থাকে। কথা ক্লাসের ভিতরে আবার কথা বললাম। আচ্ছা এই দেখেন, মানে আমি আসবো, আপনার প্রশ্নটা আমি নিয়ে রাখলাম, কারণ আমি জাস্ট ওই উপরের মানে পরিচিতি গুলা করাচ্ছি তো। হ্যাঁ। তো আমি ওয়ান বাই ওয়ান এটা শেষ করে দেন আমি এই প্যানেল গুলাতে যাব, ঠিক আছে? ওকে। ওকে। তখন আমি বলে দেবো। ওকে। তো ইডিট রিলেটেড, এখানে আমাদের ফাইল রিলেটেড যত ধরনের জিনিস দরকার সবগুলো এখানে থাকবে। এখানে আমরা কি করতেছি কি না এটা দেখবো। এখানে আমাদের ইফেক্টস গুলার মান কি হবে, কোন জায়গায় জিনিসটা কোথায় থাকবে না থাকবে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ইভেন আমরা এখান থেকে কালারও সিলেক্ট করতে পারবো, আমরা এখান থেকে কালার চেঞ্জও করতে পারবো। এই যে ব্লু হয়েছে, ইয়েলো হয়েছে, তো আমরা এখান থেকে কালারের কাজ, মানে যত ধরনের ইফেক্টস রিলেটেড কাজ আছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের টাইম লাইন। টাইম লাইনটা কি? মেইনলি টাইম, আমাদের লাস্ট ক্লাসে আমরা লেয়ার দেখাইছিলাম, ঠিক আছে? একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এভাবে লেয়ার দেখাইছিলাম না? তো ওই লেয়ারটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারে এই টাইম লাইনের মধ্যে হয়। তো আমি যদি এখানে এই লেয়ারের উপরে একটা এটা দিই, তাহলে জিনিসটা এরকম হবে। আবার এইটা যদি আবার এটার উপর দেই, এটা যদি নিচে দেই, wait, তাহলে এটা এখানে, এটা উপরে দিলাম, তখন আবার দেখেন এটা উপরে চলে আসে। সো লেয়ার নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, যদি আপনারা লাস্ট ক্লাসটা করে থাকেন। লেয়ারলে কোনো প্রবলেম নাই ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সো লেয়ার, এখন ধরেন এখানে আমি একটা টেক্সট ইফেক্ট অ্যাড করছি, আবার আমি এখানে একটা মিউজিক অ্যাড করব, ওটাও আমি এই যে এখানে অ্যাড করব। আবার আমি একটা পিকচার অ্যাড করব, ওটাও আমি এখানে অ্যাড করব। সবগুলো আমরা এখানে সাজাবো, যেমনটা বলবে আলমারি সাজায় না, একটা আলমারি সাজানো কতটা সুন্দর হয়, এটা কোন জায়গায় কোন জিনিসগুলা রাখছেন এটার উপর ডিপেন্ড করে, তাই না?
ওইভাবে আমরা আলমারির মতো করে এই জিনিসটা সাজাবো। ঠিক আছে? তো টাইমলাইনে মেইনলি আমাদের কাজ, আমরা সারাদিন টাইমলাইনের মধ্যেই পড়ে থাকবো। আর দেখবেন বেশিরভাগ এডিটর যারা আছে তারা দুইটা মনিটর ইউজ করে। দুইটা মনিটর কেন ইউজ করে এটা আমি আপনাদের ক্লিয়ার করি। ওরা এই যে জিনিসটা আছে যেখানে প্রিভিউ থাকে, এই জিনিসটাকে একটা মনিটরে রাখে, মানে ওটা বড় করে দেখার জন্য, যাতে কোনো মিস্টেক টিস্টেক না হয়। যেমন এই যে এখানে এই যে লেখাগুলো ছোট দেখাচ্ছে না, এটা যদি আমি পুরোটা বড় করতাম, যেমন এই যে পুরোটা যদি আমি বড় করতাম, এখন বড় ভাবে দেখতেছেন, তাহলে কোথায় কি আছে না আছে আপনারা বুঝতেছেন। ওই জন্য অনেকে দুইটা মনিটর ইউজ করে ভিডিও এডিটররা। আমিও পার্সোনালি দুইটা মনিটরই ইউজ করি ভিডিও এডিটিং এর সময়, এটার জন্য ইজি হয়ে যায়। তো এই চারটা জিনিসের মধ্যেই আমরা কাজ করব, এই চারটা জিনিসের মধ্যেই আমাদের ভিডিও এডিটিং হবে। সো আমরা মুরগিটা রান্না করব এই চারটা জিনিসের মাধ্যমে। এখন আমরা মানে যেখানে ফাইল টাইল থাকে আমরা ওই জিনিসটাতে যাই। এখানে কি কি আছে? মিডিয়া আছে, অডিও আছে, টেক্সট আছে, স্টিকার আছে, তারপর আছে কি ইফেক্টস, ট্রানজেকশন। এই জিনিসগুলো আমরা এক এক করে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা সাব প্রজেক্ট শিখছি, প্রিসেট শিখছি, ব্র্যান্ড অ্যাসেট ওই যে সেম নিজেদের জিনিসের মতোই আর কি, যেটা বলছিলাম ওইটাই। তারপর এখানে ক্যাপকাট যদি আপনি প্রো ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে ভিডিও বানায় নিতে পারবেন, বানায় নিয়ে ক্যাপকাট ইউজ করতে পারেন যদি আপনার ক্যাপকাট প্রো থাকে। ঠিক আছে? একটা মিনিট। সো চ্যাট জিপিটি ক্যাপকাটের মধ্যে এই জিনিসটা দিয়ে দিছে, এটা একটা ভিডিও এডিট করার একটা মডেল। এই মডেলটা ইউজ করে আমরা এই সাইজের, যেমন আমি এখানে লিখলাম I want to build a baby soon on the web. তো আমি দেখি, আমি কখনো হচ্ছে ক্যাপকাটের এই মডেলটা ট্রাই করি নাই, আজকে ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এটা 2K দিব, সাইজ দিব যেটা আছে ওটাই থাক, জেনারেট দিই, দেখি কি রকম লাগে। এই যে জেনারেট হচ্ছে এখানে। হ্যাঁ, আমি বলছিলাম যে একটা বাচ্চা যে সুইমিং পুলে সাঁতার কাটতেছে, এন্ড সে অনেক ভালো সাঁতার পারে, দেখি কি বানায়। আমি কখনো ট্রাই করি না, আমি অন্য মডেল গুলো ট্রাই করছিলাম, বাট ক্যাপকাটে কখনো ডিরেক্টলি ট্রাই করি নাই। দেখি, এই দেখ, একটা পিকচার বানাই দিছে। সরি, এটা পিকচার না আসলে, এটা ভিডিওই হবে খুব সম্ভবত। ও সরি, আমি এখানে পিকচারেই গেছিলাম, পিকচার দিছি। এখানে আমি চাইলে ভিডিও জেনারেট করতে পারবো। আচ্ছা, সেম জিনিসটা আমি হচ্ছে এআই ভিডিওতে যাই। এই যে পিকচারটা এখানে দেয়া যাবে কি? যাও, পিকচারটা দেয়া যাবে না। আমি এখানে এটা দিলাম, ক্রেডিট ইউজ হবে। এখানে এই যে ইমেজ যেটা জেনারেট করলাম, এখানে ওরা দুইটা ইমেজ বানাই দিছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ওই, এই যে দুইটা দিছে আর কি, এই দুইটা দিছে। তো এইভাবে হচ্ছে আপনাদের কোনো যদি ইম্পর্টেন্ট দরকারি জিনিস থাকে আপনাদের খুঁজে পাচ্ছেন না, ধরেন আপনার ক্লায়েন্টে এমন একটা কথা বলছে যে এই জিনিসটা আপনি খুঁজেই পাচ্ছেন না বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এইভাবে জেনারেট করে নিতে পারেন। সেম জিনিস হচ্ছে আপনার ভিডিওর ক্ষেত্রেও। এখন আপনি ইংলিশ ওইভাবে বলতে পারেন না, আপনার ইংলিশ লিখতে সমস্যা হচ্ছে, বা আপনি বাংলায় মানে একে বুঝায় বলতে পারবেন, বাট আপনি ইংলিশে বুঝায় বলতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটি যাওয়ার পর, এই আমি চ্যাট জিপিটিটা অন করি, নির্ঝর কি গুগল ট্রান্সলেট না, মানে আমি জিনিসটা দেখাই তারপর আপনি ক্লিয়ার হবেন।
সো এটা চ্যাট জিপিটি আস, ঠিক আছে। সো চ্যাট জিপিটি কে আগে প্রথমে হচ্ছে বলতে হবে যে আমি কি করব, ঠিক আছে। সো আমি একটা ইমেজ বানাবো যেখানে একটা বেবি সুইমিং পুলে সাঁতার কাটতেছে, and বাচ্চাটা অনেক ভালো সাঁতার পারে, ঠিক আছে। তারপর বলবেন, আগে বুঝাইলেন যে আমি কি চাচ্ছি, তারপর বলবেন যে ওর কাজ কি, একটা ইন্টার দিবেন, তুমি আমাকে এটার জন্য একটা প্রম্পট লিখে দাও, ইমেজ প্রম্পট। আমি দেখেন যেভাবে আপনারা মেসেজ করেন, তুমি আমাকে এটার জন্য, আমি ওইভাবেই হচ্ছে মেসেজ করতেছি, চ্যাট জিপিটির সাথে দিলাম। চ্যাট জিপিটি এখন আমাকে একটা প্রম্পট লিখে দিবে ইংলিশে, ঠিক আছে। এই দেখেন দুইটা দিছে আমার অপশন, এটা দিছে এটা দিছে। এই আমি ধরেন এটা আমি চুজ করলাম, কপি করলাম, সিম্পল। আপনি ইংলিশ পারেন না, সমস্যা নেই, ইংলিশ লাগবেও না, এই যে আসেন পেস্ট করে দিলেন, এই যে আবার জেনারেট দিলেন। এখন দেখি চ্যাট জিপিটি যেটা দিছে ওটা থেকে আউটপুটটা কিরকম আসছে। এই এআই এর ক্লাসগুলোতে এই জন্য একটু বেশি টাইম লাগে, জেনারেট হতে টাইম লাগে অনেক। দেখছেন এটা রিয়েলিস্টিক পিকচার দিয়ে দিছে কিন্তু। তো আমি যে এখানে প্রথমে যে পিকচারটা বানাইছিলাম ওখানে আমি অনেক সিম্পলি লিখছি, দ্যাটস ওয়াই আমারটা মানে কার্টুন হিজিবিজি বানাই দিছে। বা চ্যাট জিপিটি এখানে বলাতে ও আমাকে অনেক কয়টা অপশন দিচ্ছে, দুইটা অপশন দিচ্ছে। সো এই দুইটা অপশনে ডিটেলস এ বলা আছে, আপনি যত ডিটেলস বলবেন তত সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন। এই দেখেন একটা ক্লোজ দিছে, দূর থেকে দিছে, আরো দিবে, 28% হয়েছে কেবল। আরো একটা দিচ্ছে, মানে আমি চারটার মধ্যে, এই দেখেন এখানে আবার সুইমিং পুলটা চেঞ্জ করা আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন। সো আমরা চাইলে আমাদের কষ্ট করে আর খোঁজা লাগতেছে না, আমরা চাইলে এখানে বানায় নিতে পারতেছি, ঠিক আছে। তো এটা গেল এআই এর পার্টটা। সেম জিনিস হচ্ছে ভিডিওর ক্ষেত্রেও। ভিডিওর ক্ষেত্রে আপনার একটা যদি ইমেজ থাকে ওই ইমেজটা এখানে দিবেন রেফারেন্স হিসাবে, দি- দিয়ে হচ্ছে প্রম্পট লিখলে ওইভাবে বানাই দেবে। দেন হচ্ছে স্পেস, এগুলো হচ্ছে আমাদের আহামরি কাজের না, আমাদের মেইনলি ইম্পোর্টটাই বেশি কাজের। তারপর হচ্ছে লাইব্রেরি, এই যে লাইব্রেরিতে কি, ধরেন একটা জিনিস আছে, আহ এই যে এই টাইপের একটা সিন আছে, যে এই জিনিসটা আপনার ক্যাপকাট কি ওদের নিজস্ব কিছু জিনিস দিয়ে রাখে, ঠিক আছে। যেমন এই যে এই ভিডিও গুলো আছে, এগুলো ওদের নিজস্ব গ্যালারি থেকে দেয়। এখন ধরেন এখানে আপনার লাগতেছে একটা বেবি, যে আপনার একটা বাচ্চা বিরল লাগবে, তো আপনি বেবি লিখে সার্চ দিবেন, দেখি বেবি আছে কিনা। এই যে দেখেন বেবির ভিডিও গুলো চলে আসছে। সো বেবি ক্রাইং, যে একটা বাচ্চা কাঁদতেছে, আমি এমন একটা জিনিস দেখাবো বাচ্চা কাঁদতেছে না, এই টাইপের নাই। বেবি স্মাইলিং, নাই। সো মানে কিছু লিমিটেড জিনিস থাকে যেগুলো আপনারা চাইলে অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড না করে এখান থেকে ইউজ করতে পারবেন। সো লাইব্রেরির মজা হচ্ছে এটাই। এখন এখানে আবার কিছু গ্রিন স্ক্রিনও আছে, গ্রিন স্ক্রিন তো বুঝেন, মানে পিছনটা সবুজ কালার থাকে, এই সবুজ কালারটা আবার রিমুভ করা যায়। এই যেমন এই যে টাকা, কয়েন বোঝানোর ক্ষেত্রে এখানে, এখন আমি চাইলে এটা এখানে নিতে পারবো। আই গেস আমার ভিডিওতেই দেখেন, ধরেন এই যে এই ভিডিওটা আছে, আমি চাচ্ছি এখানে এই টাকা উঠবে, আমার উপর দিক দিয়ে টাকা উঠবে,
এই দেখেন আমি আমার লেয়ারটার উপরের লেয়ারের মধ্যে কিন্তু এই জিনিসটা দিলাম, আমাকে দেখা যাচ্ছে, যাচ্ছে না। এখন আমি যদি ইফেক্টস এ যাই, ভিডিওতে যাই, রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই, গিয়ে হচ্ছে ক্রোমা কি, এইটা যদি সিলেক্ট করি, করে এখানে দেখেন একটা ড্রপের মতো ইয়ে আছে, এই ড্রপের মধ্যে ক্লিক করে আমি যদি এই সবুজের মধ্যে ক্লিক করি, দেখেন সবুজ কালারটা আছে, না সবুজ কালারটা চলে গেছে। সো দেখেন, বুঝাইতে পারছি আমি গ্রিন স্ক্রিনটা কি? সো বিভিন্ন ধরনের ভিডিও দেখেন না, স্পাইডারম্যান বা কিছু ভিএফএক্স এর কাজ করে, যেগুলো আসলে রিয়েল লাইফে হয় না, বাস্তবে হয় না। ওই জিনিসগুলা কি করে, গ্রিন স্ক্রিনে শুট করে। ধরেন অনেক স্পিডে যাচ্ছে, ঠিক আছে, একটা গাড়ি অনেক স্পিডে চালাচ্ছে, এখন অত স্পিডে গাড়ি চালাইতে চালাইতে ভিডিও করা কিন্তু একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে কি করে, যারা মিডিয়া নিয়ে কাজ করে, ওরা সামনে একটা ফ্যান দেয়, এই সাইডে যদি এই দিক থেকে যদি ভিডিও করে, এখানে ক্যামেরা থাকে, ধরেন আমি গাড়ি চালাইতেছি এইভাবে, আমার এই দিকের ভিউতে থাকবে, মানে সাইড ভিউতে থাকবে। সো এই ব্যাকগ্রাউন্ডে আমার একটা সবুজ কালারের হচ্ছে পর্দা দিয়ে ভিডিওটা শুট করে এভাবে গাড়ি চালাইতেছি, একটা ফ্যান সামনে থেকে আমার চুল এবং উঠতেছে, এইরকম একটা জিনিস দেখে। পরে ওই সবুজ জিনিসটা রিমুভ করে দেয়, দিয়ে ওখানে গাড়ির মতো জিনিস বা একটা গাড়ি চললে একটার পর একটা ইয়া যায়, সিন যায়, এইরকম জিনিসগুলো লাগাই দিয়ে জিনিসটাকে রিয়েলিস্টিক করে। সো গ্রিন স্ক্রিন আর ব্লু স্ক্রিন এই দুইটা মূলত ইউজ করা হয় বেশি। তারপর এখানে আপনার সিনারি আছে, এরকম অনেক জিনিস আছে, আবার ব্যাকগ্রাউন্ডও আছে। যেমন এই জিনিসটাতে, এখানে এই জিনিসটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, আমি শুধু শুধু এই অ্যানিমেশনটা দিচ্ছি, তো রিমুভ করে দিই। এই জিনিসটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। কিন্তু হোয়াট ইফ আমি এই জিনিসটা এখানে দিই, দেখ, এখন দেখেন এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারতেছি, তাই না? তো জিনিসটা এইরকমই, যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারতেছেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এটা চাইলে আপনি রিপ্লেস করে দিতে পারেন, চাইলে এটা রিমুভ করে দিয়ে এটা দিতে পারেন। ওকে, দেখেন এটা দিতে পারেন। সো এখানে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো হচ্ছে অ্যাসেট বলে, ঠিক আছে। আমার কাছে একটা অ্যাসেট আছে, আমি এটা যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, তখন ওই অ্যাসেট গুলো, অ্যাসেটের ফাইলটা, গুগল ড্রাইভ ফাইলটা দিব, যেখানে আপনি আইকন, মিউজিক যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক, তারপর কিছু ভিডিও, কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলো চলতেছে, ওই ব্যাকগ্রাউন্ড গুলো আমি দিয়ে দিই। তো এই অ্যাসেট লাইব্রেরিতে শেষ। জি, জিমিনা, এটা একদম নতুন আসছে, এটা সম্বন্ধে আমি নিজেও জানি না, এটা মেবি কাল অর পরশু দিন এসছে, এত ইয়া লেটেস্ট। ইউ ক্যান সিঙ্ক ইউর অ্যাসেট উইথ দ্য সেম অ্যাকাউন্ট। ও আচ্ছা, সো এটা মেবি হচ্ছে একটা ক্লাউড সিঙ্ক, যে আমার এই অ্যাকাউন্টে যদি অন্য কারো ডিভাইসে লগ ইন থাকে, ও যদি চায় ওইটার মাধ্যমে আমাকে এখানে দিতে পারবে জিনিসটা, এইরকম সামথিং কিছু হবে, আমি শিওর না। সো মিডিয়া জিনিসটা শেষ। মেইনলি আপনার লাগে হচ্ছে এই জিনিসটা, এই মিডিয়ার মধ্যে এই জিনিসটা আপনার বেশি লাগে। এই যে এই মিডিয়ার মধ্যে আসলে এই যে এখানে কি কি আছে নাই, এই জিনিসগুলো বেশি লাগে। তারপর অডিওতে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এখন ধরেন অডিওর মধ্যে এখানে ইম্পোর্ট করতে পারবেন আপনি। আপনার যদি কোনো অডিও থাকে, ওই যে আমি একটা অডিও ডাউনলোড করছিলাম, এই অডিওটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম, দেখেন এখানে একটা অডিও চলে আসছে, ঠিক আছে। আবার আপনি চাইলে মিডিয়ার মধ্যেও অডিও ইম্পোর্ট করতে পারবেন। এই যে আমি ইম্পোর্টে ক্লিক করলাম, এখানে করলাম, দেখেন এই মিডিয়ার মধ্যেও কিন্তু অডিও চলে আসছে, আবার অডিওর মধ্যেও আছে। তো আমি যেখান থেকে ইচ্ছে ইউজ করতে পারবো। ইওর, সো আমি যদি আমার ওই যে বললাম না, লোগো যেমন যদি প্রয়োজন হয়, সো আমি লোগো রেখে দিতে পারবো। তো এমন যদি আমার হয় যে আমার 10টা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো লাগছে, ওই 10টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে সেভ করে রাখলাম, সো সবগুলো প্রজেক্টে আমি এই জিনিসগুলো পাচ্ছি। তারপর হচ্ছে আহ মিউজিক। এখন এখানে দেখেন সাউন্ড ইফেক্ট একটা আছে, মিউজিক একটা আছে, দুইটা কিন্তু আলাদা। কেন আলাদা? এটার পিছনে রিজন আছে। একটা হচ্ছে আপনার একটা ভিডিওতে পুরো একটা দেখবেন মিউজিক চলে,
আমাদের মিউজিকের উপরে স্পেসিফিক একটা ক্লাস আছে, বাট আমি এখানে বেসিকটা বলতেছি। আপনার ভিডিও চলতেছে, ভিডিওর সাথে আপনি একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলতেছে, ওটা অনেক স্লো চলতেছে, এটাকে বলে মিউজিক। ঠিক আছে। আর সাউন্ড ইফেক্টস কোনটা? সাউন্ড ইফেক্টস হচ্ছে ধরেন আপনি চা খাচ্ছেন, ভিডিওর মধ্যে চা খাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে, এটা ধরেন ঠান্ডা একটা মিউজিক চলতেছে, বাট আপনি চা খাচ্ছেন, কিন্তু আপনার চা খাওয়া যে একটা শব্দ থাকে না, একটা চা যখন আপনি ইয়া করবেন উপরের দিকে টান দিবেন তখন একটা শব্দ করে না, ওই শব্দগুলারে ধরেন আপনার ভিডিওতে ওই শব্দটা আসেনি। ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে জায়গাতে চা খাইছেন ওই জায়গাতে যে জায়গাতে মানে কাপটা মুখে দিছেন ওই জায়গাতে আপনি এখানে দিতে পারেন ড্রিঙ্কিং ওয়াটার। এখন দেখি এখানে দেখেন সাউন্ড ইফেক্ট গুলো কিন্তু অনেক ছোট হয়, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড এরকম হয়। ড্রিঙ্কিং ওয়াটার দেখি কি আছে, পানি খাওয়ার একটা শব্দ হচ্ছে না, দেখেন পানি খাওয়ার মতো শব্দ আসছে। এখন আমি পানি খাওয়ার জিনিসটা আমি মিলায় দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি মিডিয়াতে যাই আর লাইব্রেরিতে যাই, এখানে একটা পাখি ওড়ার জিনিস আমি নিছিলাম না, এই যে পাখি ওড়ার জিনিসটা নিলাম। ঠিক আছে। এখন দেখেন এখানে পাখি উঠতেছে, জিনিসটা ফ্ল্যাট লাগতেছে, মানে জাস্ট আমরা দেখতেছি যে উঠতেছে। এখন এই জিনিসটাকে আমরা রিয়েলিস্টিক করব কিভাবে? আর সাউন্ড ইফেক্টস এ আসছে, কিন্তু সাউন্ড ইফেক্টস এ এসে আমি এসে বার্ড। ওকে, এখন দেখেন তো জিনিসটা কেমন লাগে। এখন দেখেন তো জিনিসটা কেমন লাগে। রিয়েলিস্টিক লাগতেছে না? আগের থেকে বেটার লাগতেছে না? সো সাউন্ড ইফেক্টস এর কাজই হচ্ছে এটা, যে আপনার আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন ওই জিনিসটা রিয়েলাইজ করাবে শব্দের মাধ্যমে। ঠিক আছে। এখন আমরা সাউন্ড ইফেক্টস এখানে ইউজ করলাম যে একটা পাখি ডাকতেছে, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা গুড মুড আছে, বা এই পাখিগুলো যে উঠতেছে একটা ভালো একটা ন্যাচারাল একটা আমি মিউজিক ইউজ করব যেটা ব্যাকগ্রাউন্ডে বাজবে। তো আমি সেক্ষেত্রে কি করবো, মিউজিকে যাবো, কারণ মিউজিক গুলো হয় বড়, দেখেন 1 মিনিট 41 সেকেন্ড, 1 মিনিট 1 মিনিট 23 সেকেন্ড, এরকম মিউজিক গুলো হয়। তো আমি আহ মর্নিং লিখে সার্চ দিই, morning। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড সবসময় হচ্ছে এই যে -16 থেকে 20-এর মধ্যে থাকে, বা 30ও দেওয়া হয়, এটা ডিপেন্ড করে এই সাউন্ডের উপর। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অনেক কমানো থাকে। ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিই, দেখেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করছি, আমি এখানে হচ্ছে এসএফএক্স ইউজ করছি। এসএফএক্স মানে আমি যদি কখনো বলি এসএফএক্স তাহলে বুঝে নিবেন সাউন্ড ইফেক্টস। এসএফএক্স মানে আমি সাউন্ড ইফেক্টস বুঝাচ্ছি। এগুলো হচ্ছে ভিডিও এডিটরদের কিছু শর্ট কোড থাকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কে বলে হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সাউন্ড ইফেক্ট কে বলে এসএফএক্স, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কে বলে বিজি। সো এগুলো শর্টকাট কিছু আপনারা করতে করতে আপনাদের মাথায় চলে আসবে। সো মিউজিকের এই বিষয়টা ক্লিয়ার। সো আপনি এখানে চাইলে কপিরাইটও চেক করতে পারো। সো আমরা দেখি এই জিনিসটার কি কপিরাইট আছে কিনা, কপিরাইটের ইয়া করে চেক দিচ্ছি। ওকে, কপিরাইট নাই। ইউর ভিডিও ক্যান বি পোস্টেড অন টিকটক। সো টিকটকে আমি পোস্ট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর উঠাইছেন কে? জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
মানে ভাইয়া আমাদের যদি ক্লাস মানে ক্লাসে যে লিঙ্কটা দেওয়া হ্যাঁ, হলো কি? মানে আপনার ইন্টারনেট কথা থাকে না আ- আ- এখন। আপনার কথা আটকাচ্ছিল। এখন বুঝতেছেন? হ্যাঁ, এখন বুঝতেছি, বলেন। বলতেছি কি ভাইয়া আমাদের যে ক্লাস লিঙ্ক গুলো দেওয়া হয় এটা যদি আর একটু আগে দেওয়া হয় ভালো হয়। আমার এখানে গ্রাম এলাকা তো এখানে মানে কারেন্টের সমস্যা আমি তারপর দেখছি আর যখন হইতে একটু লেট হয়েছে। বুঝতেছি আচ্ছা, তো যদি ক্লাসের একটু লিঙ্ক ভালো হয় আর মনে কি। হয় 30 মিনিট আগে দেয়া হয়। আর কোন দিন ক্লাস ছয়টা থাকে পনেরো। এটা তো আপনারা জানেন। হ্যালো, ক্লাস কবে 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 হয় এটা তো আপনি জানেন, তাই না? রবিবার আর বৃহস্পতিবার নাকি রবিবার আর শুক্রবার স্যার? রবিবার আর বৃহস্পতিবার। এ- গতদিন যে শুক্রবারে কি হয়েছিল? না না, শুক্রবারে গত ডেট ছিল। ক্লাসটা হয় নাই। ওখানে আমার কিছু কাজের কারণে আমি ব্যস্ত ছিলাম, ভিসা অফিসে যাইতে হয়েছিল। এটা সকালে জানাই দেওয়া হয়েছিল, হয়তো আপনাদেরকে জানানো হয় নাই। দ্যাটস ওয়াই আর কি ক্লাসটা মানে পিছাইছে। ওই ক্লাসটা হচ্ছে আজকে হচ্ছে। তো আমাদের মেইনলি 2 দিন ক্লাস হবে, বৃহস্পতিবার আর রবিবার। 7টায় ক্লাস হওয়ার কথা, বাট আমরা ওটা 7:30টায় নিই, কারণ জি নামাজের জন্য। ঠিক আছে, জি। ওকে। আপু, আপনার উনি আছে কি? আপনি হচ্ছে আপনি তো জানেন যে ক্লাস কয়টা হয়। আপনি 7:30টায় বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার 7:30টার দিকে আপনি রেডি থাকবেন। ঠিক আছে, 30 মিনিট আগে আপনার কাছে ক্লাসের লিঙ্ক চলে যাবে। ওকে। আরেকটা আপডেট দেওয়া যায় না, আগে দেওয়া যায় না ভাইয়া? মানে আমাদের এখানে ইন্টারনেট মানে কারেন্ট চলে গেলে প্রায় 1 ঘন্টা পরে আসে আর কি, বিকেলের দিকে দেওয়া যায় না? এখন বিকালের দিকে যদি আপনাকে লিঙ্ক দেওয়া হয়, আপনার যদি ক্লাসের সময় কারেন্ট যায়, আপনি কি তখন ঢুকতে পারবেন? এই যে আমি এখনো কারেন্ট নাই, আমি ওই যে মোবাইল ডাটা দিয়ে ঢুকছি আর কি। ওটা মানে ওইটাই তো। এরকম পাওয়া যায় না, মানে বাড়ির পাশে আসতে হয় আর কি। মানে রুমের ভিতরে পাওয়া যায় না, আগে দিলে হয়তো আমি বের হয়ে দেখতে পারবো আর কি। আগে তো আপনাকে লিঙ্ক দিয়ে লাভ নাই, ক্লাস তো 7:30টায় শুরু হবে। হ্যাঁ মানে এটা হবে যে সেটা একটু আর্লি জানাইলে আমার একটু সুবিধা হয় আর কি, এর জন্য বললাম আর কি। আপু, আমি আপনাকে জিনিসটা ক্লিয়ার করি, বা আপনারা কেউ কি এনাকে ক্লিয়ার করতে পারবেন? আমি এনাকে হয়তো বুঝাতে পারতেছি না, মানে জিনিসটা না, কি আমি রকম। ইন্টারভিউর জন্য বুঝতে পারতেছি না, এটা বলেন। কনফার্ম থাকবে যে বৃহস্পতিবার আর রবিবার, এটা কনফার্ম ক্লাস ও থাকবে এটাই। আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি বুঝতে পারিনি আসলে ইন্টারনেটের জন্য হঠাৎ এটাই করে মানে কথা মানে আসে বৃহস্পতিবার নাই। আর রবিবারে হচ্ছে আমাদের কনফার্ম ক্লাস থাকবে। সো আপনি ওইভাবে প্রিপারেশন নেবেন যে বৃহস্পতিবার আর রবিবারে যাতে হচ্ছে আপনি ওই টাইমটা অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, 7:30টায়। আর আচ্ছা ক্লাসের আচ্ছা, লিঙ্ক ঠিক আপনাদের আছে। এখানে 30 মিনিট আগে পৌঁছে যাবে। সো লিঙ্কটা গেলে আপনারা ঢুকে পড়বেন ক্লাসে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন কনফার্ম হইলাম আর কি। ধন্যবাদ। ওকে ওকে। জি, বল। এখানে যে প্লাস ক্লিক করলে টাইমলাইনে, এটা নতুন আসছে। এটা আগে প্রিমিয়ার প্রোতে এখানে হচ্ছে যে প্লাসে ক্লিক করলে নিউ টাইমলাইন আসবে। সো আমি এখানে একসাথে 3টা ভিডিও এডিট করতে পারবো। হুম, আমি এই ভিডিওটা এখানে এডিট করছি। ঠিক আছে, আমি চাইলে এখানেও আবার এই ভিডিওটা আবার অন্যভাবে এডিট করতে পারবো। সো টাইমলাইন দিয়ে এইভাবে করা যায়। তো আমরা জানি কোথায় ছিলাম, কপিরাইট। তাহলে অডিও ক্লিয়ার, অডিওর উপর আমাদের আরো স্পেসিফিক ক্লাস আছে। কারণ অডিও জিনিসটা অনেক মানে হিউজ একটা জিনিস। মানে জিনিসটা ছোট, বাট ভিডিওতে ইম্প্যাক্ট ফেলে বেশি। ঠিক আছে, কারণ আমি তো আপনাদেরকে দেখালাম যে একটা সিম্পলি পাখি উঠতেছে, এর সাথে আমি মিউজিক আর এসএফএক্স অ্যাড করার পর ভিডিওটা কত সুন্দর, মানে আমরা কানেক্ট করতে পারতেছিলাম ইজিলি। তো ওই জন্য মানে কোন ভিডিওতে, কোন টাইপের ভিডিওতে আপনারা হচ্ছে কি টাইপের মিউজিক অ্যাড করবেন, এটার একটা শিট দিয়ে দিব, প্লাস একটা ক্লাসও থাকবে। তারপর কোনটার ভলিউম কিরকম হবে এটার উপর, শুধুমাত্র মিউজিকের উপর একটা ক্লাস থাকবে। তারপর আসি আমরা টেক্সট। টেক্সট টেক্সট সম্বন্ধে তো মোটামুটি আপনাদের জানার কথা, যারা ফ্রি ক্লাসগুলো করছেন। আর যারা ফ্রি ক্লাস করেন নাই, সিম্পল জিনিস একদম টেক্সট। আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, দেখবেন এখানে একটা টেক্সট লেয়ার চলে আসছে। আমি এটা ছোট করতে হবে।
ওকে, দেখেন এখানে একটা টেক্সট লেয়ার চলে আসছে। যখন টেক্সট লেয়ার এখানে ক্লিক করার পর টেক্সট লেয়ার, তখন একটা এই লেখাটা থাকে প্রত্যেকটা ইয়াতেই। এখানে আমি লিখলাম, ধরেন আমার নাম লিখলাম জিওন। জিওন লিখে আমি এটা একটু মোটা করলাম, আমি এখানে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারতেছি, আমি ফন্ট চেঞ্জ করলাম, আমি এই জিনিসটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, বাকি পার্ট গুলা আমি এই এইটা যখন এক্সপ্লেন করব তখন দেখাই দিব। ঠিক আছে, সো এইভাবে মূলত আপনি একটা নর্মাল টেক্সট নিতে পারবেন। আবার এখানে আপনার নিজস্ব কিছু টেক্সটের স্টাইল যদি বানানো থাকে, ওইগুলো আপনি এখানে ইফেক্টস হিসেবে অ্যাড করতে পারবেন। এখন প্রিসেট যেটা আছে, এখানে একটা টেক্সট প্রিসেট আছে, এখানে একটা টেক্সট প্রিসেট আছে। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার নিজস্ব, যেগুলো আপনি বানায় এখানে আপলোড করতে পারবেন। বাট আপনি যদি বানাইতে না পারেন, আর ডেফিনেটলি আপনারা বানাইতে পারবেন না, কারণ নতুন আপনারা শিখতেছেন, সেজন্য দ্য রিজন হোয়াই আই স্টার্ট উইথ ক্যাপকাট, আমি ক্যাপকাট দিয়ে শুরু করছি জাস্ট বিকজ এই জিনিসগুলোর কারণে, যে এখানে কিছু রেডি জিনিস থাকে যেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখন প্রিমিয়ার প্রোতে এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিক ভাবে আপনাকে বানায় নিতে হবে, বাট ক্যাপকাটে এই জিনিসগুলো বানানোই থাকে, শুধু আপনি ড্র্যাগ করবেন আর ড্রপ করবেন, এখান থেকে টেনে এখানে ছেড়ে দিবেন, এখানে এই এই স্টাইলের টেক্সট আসতেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো বানানোই থাকে। এখন এগুলারে বলে টেক্সট ইফেক্ট, মানে টেক্সটের স্টাইল। এগুলাতে কিন্তু কোনো অ্যানিমেশন নাই, এগুলোতে কোনো অ্যানিমেশন নাই, কিন্তু এগুলা শুধুমাত্র টেক্সট হিসেবে আছে। ঠিক আছে, আর ধরেন এখন ফুটবল চলতেছে, আপনার একটা ক্লায়েন্ট আপনাকে ফুটবল রিলেটেড ভিডিও করতে বলছে, সো আপনি এই যে ফুটবল রিলেটেড একটা টেক্সট দিতে পারেন এখানে, যে আচ্ছা, এখানে আমি ইয়া করে, যেহেতু কালারটা ব্রাজিলের মতো লাগতেছে, আমি ব্রাজিল লিখে দিই। তো এই যে এখন ব্রাজিল লেখাটা আসছে। সো দেখেন, এখানে টাইমলাইনটা লক্ষ্য করেন আপনারা, আমি এখানে টাইমলাইনের মধ্যে লিখছি জিও, এই ফাঁকা জায়গাটা কিন্তু কিছু নাই। আবার এখানে লিখছি ব্রাজিল, তাহলে ভিডিওটা কিরকম হবে দেখেন, জিওন আছে, দেখেন টাইমলাইনে নাই, ফাঁকা জায়গাতে কিছু নাই, আবার ব্রাজিল লেখাটা আসছে। ঠিক আছে, সো টাইমলাইনটা এইভাবেই কাজ করে। আমি যদি এখন চাই যে এই জিওন লেখাটা পরপরই কোনো ফাঁকা জায়গা থাকবে না, আমি তাইলে মাঝখানে ফাঁকা জায়গাটা সরাই দিলাম, এখন দেখেন জিওন চলে যাবে, ব্রাজিল আসবে, ব্রাজিল আসছে, কোনো ফাঁকা জায়গা নেই। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন জিওনও থাকবে, ব্রাজিলও থাকবে। সো এই জিওন আর ব্রাজিল দুইটা আমি বড় করে দিলাম, যেটা এতক্ষণ থাকবে। আহ এই ব্রাজিলটা এই যে এখানে আমি অ্যাড করে দিলাম, এই নিচে অ্যাড করে দিলাম। দেখুন, দেখেন এখন টাইমলাইন দুইটা আছে, একই সময় দুইটা টাইমলাইন আছে। সো জিওনো আছে, ব্রাজিল আছে। সো টাইমলাইনের জিনিসটা এরকম, মানে আপনার কোন জায়গায় কি থাকবে না থাকবে পুরোটাই ডিপেন্ড করে টাইমলাইনের উপর। ঠিক আছে, এখন এইখানে অনেক ধরনের ইফেক্টস আছে, অনেক ধরনের, নতুন আরো অ্যাড হয়। এখন যেগুলা দেখতেছেন এগুলা পরশুদিন নাও থাকতে পারে, আবার নতুন নতুন জিনিস আসতে পারে। সো আপনারা এগুলা ইউজ করতে পারেন, অ্যাজ অ্যাজ এ নিউ এডিটর আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন। বাট টেক্সট ইফেক্ট কিভাবে বানাইতে হয়, হয়তো এই টাইপের ইফেক্ট গুলা বানানো একটু টাফ, কাইন্ড অফ ইম্পসিবলই বলা চলে। এই টাইপের ইফেক্ট গুলা মানে অনেক টাইম লাগবে একটা ইফেক্ট বানাইতে। সো ওই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন। বাট আমরা কিভাবে মডার্ন টাইপের কিছু টেক্সট বানাইতে হয় এগুলো শিখবো, মানে নিজেরা কিভাবে বানায়। সো টেক্সট ইফেক্ট গেল, এখন হচ্ছে টেক্সট টেমপ্লেট। এতক্ষণ আমরা দেখলাম টেক্সটের ইফেক্ট, মানে টেক্সটে কিরকম হবে। এখন আবার এখানে দেখেন অ্যানিমেশন সহ আছে। এই যে আমি এখানে যদি প্লাস দিই, এটা একটু বড় করে দিই, এখানে এটা সিলেক্ট করে আহ আমি সাইজ দিয়েছি, দেখেন এখানে অ্যানিমেশন হয়ে আসে। ঠিক আছে, সো প্রিসেট মানে হচ্ছে এই টাইপের যে অ্যানিমেশন হয়ে আসবে, এটা যেমন মেঘের মতো হয়ে আসবে। এটা যদি আমি এখানে দেই, এখানে আমি লিখি OBDI, প্রসেসিং ভিডিও ইনস্টিটিউট। সো আমি যদি এখানে দেই, এখানে দেখেন
এটা মেঘের মতো হয়ে ওবি দিয়ে লেখাটা আসবে। সো এই টাইপের প্রিসেট গুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর প্রিসেট মানে সরি টেমপ্লেট গেল, অটো ক্যাপশন, ঠিক আছে। এখন অটো ক্যাপশন জিনিসটা আবার কি? অটো ক্যাপশন হচ্ছে, এখানে আমি যদি ক্লিক করি, এই টাইমলাইনে আসি, এখানে দেখেন আমি এই ভিডিওটা করছি, এখানে হচ্ছে ক্যাপশন দেয়া আছে, মানে আমি মুখে যেটা বলতেছি ওই লেখাটা স্ক্রিনে আছে। এখন এটা যদি আপনারা নর্মালি করতে চাইতেন, তাহলে আপনারা কি করতে হইতো, আমার অডিওটা শুনতে হইতো, তারপর ওইখানে যায়া ওই জায়গাটার মধ্যে লিখতে হবে হে, তারপর দিস ইজ, একটা 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 করে বসায় বসায় আপনার ভয়েসের সাথে মিলাইতে হবে। বাট ক্যাপকাটে এটা অটো ক্যাপশনে করা যায়, অটো ক্যাপশনে ক্লিক করলে ওরা অটোমেটিকলি এই জিনিসটা পারে। ঠিক আছে, মানে অটোমেটিকলি এটা পড়ে গেছে কোথায়, মানে কথার সাথে মিল করে অটোমেটিকলি হয়ে গেছে। এখন আমার ভিডিওটা ইংলিশে, সো আমি এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে দিব ইংলিশ। আর এখানে এটা আহামরি কিছু বিষয় না, জাস্ট আপনি চাচ্ছেন যে ক্যাপশনটার নিচে আর কি কি থাকে, ধরেন আমি চাচ্ছি আরবি থাকবে, ইংলিশের সাথে তখন আরবি আসবে, এইরকম। সো অটো ক্যাপশনের বিষয়টা এরকম, এখানে পরে জেনারেটে ক্লিক করলে পুরাটাই জেনারেট হয়ে যাবে, দেখবেন যে এরকম এরকম ওরা নিজেরাই কাট করে 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 দিছে। আমি যদি এখানে আসি, এখানে আমি আপনাদেরকে অটো ক্যাপশন দিয়ে দেখাই দিই, ঠিক আছে। এই দেখেন অটো ক্যাপশন হবে, বাট অটো ক্যাপশন হওয়ার পর টেক্সট গুলো অনেক সিম্পল হবে। ওই টেক্সট গুলো কিভাবে আরো ইমপ্রুভ করতে হয় এটা আমি দেখাচ্ছি। দেখেন টেক্সট গুলো অনেক সিম্পল হয়েছে না? এখন এই টেক্সট গুলা আমাদের কিন্তু এইটার মতো হয়নি, এইটার মতো হয়নি। এখন এইটার মতো আমি করবো কিভাবে? এই যে অটো ক্যাপশন আসছে, যে কোনো একটাতে আমি ক্লিক করবো, যে কোনো একটাতে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখবেন টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট। এখন এখানে আবার স্টাইল আছে, অনেক ধরনের স্টাইল আছে। আপনি মাউস পয়েন্টার, আপনাকে ক্লিক করতে হবে না, জাস্ট এইটারে বলে মাউস পয়েন্ট, এই মাউস পয়েন্টটা এখানে নিয়ে আসবেন, দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে, ঠিক আছে। এই দেখেন, এখন আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি ওই স্টাইলটা ইউজ করতে পারবেন। যেমন আমার ভালো লাগে, দেখি কোনটা ভালো লাগে, না এগুলা ভালো লাগে না, তা ভালো লাগতেছে না, এমনিতে র্যান্ডম একটা ইউজ করি। ধরেন এই যে জিনিসটা, এই স্টাইলটা আমার ভালো লাগছে। আমি এটা অ্যাপ্লাই করি, এখানে এই জিনিসটা অন রাখবেন সবসময়, অ্যাপ্লাই টু অল মেইন ক্যাপশন। সো এইটা দিলে হবে কি, আপনি শুধুমাত্র এইটা চেঞ্জ করলে পুরাটাতেই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে না কেন, একটু বুঝলাম না। দেখছেন, আমি জাস্ট একটাতে চেঞ্জ করছি, পুরাটাতে চেঞ্জ হয়ে গেছে। বাট মাঝে মাঝে কিন্তু মিস্টেক করে, যেমন আমার নাম জিওন, বাট এখানে লেখছে জন। দেখেন দিস ইজ জন। সো এক্ষেত্রে আমরা কি করব, নর্মালি এই যে ক্যাপশনে ক্লিক করব, করে এই যে এখানে দেখেন জন লেখাটা আছে, জন লেখাটাকে আমি জিওন করে দিব, ঠিক আছে। এই স্টার আমি একটু বড় করে দিই, বড় হাতে করে দিলে মনে হয় সুন্দর করে দিস ইজ জিওন। এখন দেখেন, ওকে, ঠিক আছে। সো অটো ক্যাপশনের কাজ হচ্ছে এটা। এখন মজার একটা বিষয় বলি, আমার একটা ক্লায়েন্ট আছে যার ভিডিওতে কোনো এডিট নাই, কিচ্ছু নাই, ও শুধুমাত্র এই যে পুরা ভিডিওতে ও যেটা যেটা বলবে ওই বলার জিনিসগুলোই হচ্ছে টেক্সট ভাবে, এই যে এখন যেভাবে আমি ক্যাপশন দেখাইলাম এইভাবে জাস্ট একটা ও স্টাইল দেখাইছে, ওই স্টাইলে হবে, ঠিক আছে। এটার জন্য ও আমাকে পার ভিডিও $30 দিবে, হুইচ ইজ অ্যারাউন্ড আপনার 3400 টাকা সামথিং হবে, 3600 টাকার মতো হবে, ঠিক আছে। সো ও আমাকে 3600 টাকা দিচ্ছে শুধুমাত্র এই জিনিসটা করার জন্য, কারণ ও জানে না এটা কত ইজি। কিন্তু
অ্যাজ এ ভিডিও এডিটর আমি জানি এটা করা অনেক ইজি। এই যে জেনারেটে ক্লিক করলাম, অটোমেটিকলি হয়ে গেল। ঠিক আছে, ও জানে না জন্য ও আমাকে $30 দিতেছে। ও যদি জানতো ও নিজে করে নিত, তাই না? সো কখনো ক্লায়েন্টকে এটা বুঝতে দিবেন না যে এই জিনিসটা ইজি। এখন আমার এই জিনিসটা করতে সর্বোচ্চ টাইম লাগছে 10 মিনিট। সর্বোচ্চ আমি যদি চা খাইতে খাইতেও এই জিনিসটা করি, আমার টাইম লাগবে 10 মিনিট। আমি আমার ক্লায়েন্টকে ভিডিওটা ডেলিভারি দিছি একদিন পর। কেন একদিন পর দিছি? কারণ আমি যদি ওকে 10 মিনিটে ডেলিভারি দিতাম, ও বুঝে ফেলতো যে এই জিনিসটা করা অনেক ইজি। নেক্সট ডে ও আমাকে কম টাকা দিত, যে তুমি তো এটা ইজি কাজ করতেছো, তাই না? সো আমি ওকে একদিন পর ভিডিওটা দিছি। একদিন পর দেওয়াতে ও বুঝছে যে এটা করতে আমার টাইম লাগছে, আমাকে ঠিকই টাকাটা দিছে। ঠিক আছে, সো এইভাবে আপনাদের জিনিসগুলা মাথায় রেখে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। একটা, অনেকে বলে, অনেক হচ্ছে ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে আপনার এগুলো তো অনেক ইজি। ঠিক আছে, আমার এমনও ক্লায়েন্ট আছে, আমি আমার ক্লায়েন্টকে বলছি, আমাকে বলছে যে এইগুলো তো অনেক ইজি। তা আমি ওকে বলছি যে এগুলো যদি ইজি হইতো তুমি আমার কাছে আসতাম না, তুমি নিজে করে নিত। যেহেতু তুমি নিজে করতেছো না, সেহেতু এগুলা ইজি না। ঠিক আছে, এইভাবে আর কি কনভিন্স করতে হবে। মানে রেগে বলা যাবে না, হাসতে হাসতে বলতে হবে বা জোক করতে করতে বলতে হবে। সবসময় মুখের মধ্যে হাসি। ক্লায়েন্ট যদি গালিও মারে, আপনাকে হাসতে হবে, কারণ অন্য কোনো অপশন নাই। ক্লায়েন্ট আপনাকে টাকা দেয়। জি। হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে জিওর লেখাটা, দিস ইজ জিও, মানে আপনি চাচ্ছেন যে শুধু জিওর লেখাটা আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে গেল, ওটাতে আসতেছে, এগুলা শেষ করে ওটাতে আসতেছে। তাহলে আমাদের দুইটা জিনিস এখানে তো অটোমেটিকলি ধরে নিচ্ছে। এখন এই লেয়ারটা আমার উপরে আছে, আর আপনি চাচ্ছেন যে আমার পিছন থেকে টেক্সট কিভাবে আসবে, তাই তো? হ্যাঁ, 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 ওটা ওটা একটু ডিফারেন্ট ভাবে করতে হয়, আমি দেখাই দিচ্ছি। তো এগুলা শেষ করে নিই ধীরে ধীরে। তো অটো ক্যাপশন ক্লিয়ার। কোশ্চেন আছে কারো? ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন আছে অটো ক্যাপশনে? না ভাইয়া, কোনো করছি না, বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার। ওকে, জি, ক্লিয়ার। সো টেক্সটের বিষয়টা গেল এভাবে। রিমেম্বার, আপনাদের এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস নিয়ে আলাদা আলাদা ক্লাস থাকবে। বাট আগে বেসিকটা জানতে হবে। আপনি যদি আগে বেসিক না জানেন, ওই জিনিসগুলো বুঝবেন না। সো অডিওর জন্য একটা ক্লাস থাকবে, টেক্সটের জন্য একটা ক্লাস থাকবে, কালারের জন্য একটা ক্লাস থাকবে, যে অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার, এগুলোর জন্য একটা ক্লাস থাকবে, যেখানে আপনার ভিডিওর কালার নিয়ে আর কি কাজ করবে। ঠিক আছে, তো মানে এগুলো জাস্ট আপনাদেরকে বেসিক শিখাচ্ছি এখন, যেহেতু এটা থার্ড ক্লাস। সো আমাদের হচ্ছে টেক্সট গেল, এখন হচ্ছে স্টিকার। স্টিকার খুবই সিম্পল জিনিস। আর হয়ে গেল। ওকে, স্টিকার হচ্ছে খুবই সিম্পল জিনিস। ধরেন এখানে কিছু স্টিকার আছে, আপনি চাইলে এখানে সার্চ করে নিতে পারেন, যেমন হচ্ছে ফুটবল প্লেয়ার। ওকে, সো আমি ধরেন এখানে ফুটবল প্লেয়ার নিয়ে কথা বলতেছি। উম, আমি আগে এটা এই যে টাইম লাইনে নিলাম, দেখেন স্টিকারের লেয়ারটা আবার আলাদা একটা কালার। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের জিনিসের জন্য বিভিন্ন ধরনের কালার থাকে লেয়ার অনুযায়ী। সো এখানে যদি আমি এই ফুটবলের স্টিকারটা নিলাম, এটা জাস্ট এমনি এমনি নর্মালি ইউজ করতে পারেন, যে আমি এখানে ফুটবল নিয়ে কথা বলতেছি, আমি এখানে একটা ফুটবলার দিলাম। আবার এখানে আমি ব্যাডমিন্টন নিয়ে কথা বলতেছি, আমি এখানে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন দিই। এখন দেখেন এখানে কোন ব্যাডমিন্টনটা ভালো লাগে। আমার তো একটা ভালো লাগতেছে না, ধরলাম এইটা, ব্যাডমিন্টনটাও দিলাম। ঠিক আছে, দেখেন আমি লেয়ার কিন্তু দুইটা একসাথে দিচ্ছি, যাতে একসাথে দুইটাই থাকে। তো আমি এখানে ধরেন ধরেন আমি বলছি যে একজন ফুটবল প্লেয়ার আর একজন ব্যাডমিন্টন প্লেয়ার। সো যখন আমি বললাম যে একজন ফুটবল প্লেয়ার, তখন হচ্ছে ধরেন এইভাবে আসছে, যে আমি বলতেছি এটা অন করে দিই। আমি বললাম যে আমি বললাম যে একজন ফুটবল প্লেয়ার, একজন ব্যাডমিন্টন প্লেয়ার, একটু টাইম দিই। ওকে, ধরেন আমার কথাটার সাথে ভিডিওটা আপনারা মিলাবেন। আহ, একজন ফুটবল প্লেয়ার, একজন ব্যাডমিন্টন প্লেয়ার।
সো আমার কথাটা আমি যখন বলছি যে ফুটবল, ওই কথাটার সাথে মিলায় আপনি এই ফুটবলের স্টিকারটার টাইম লাইনটা দিবেন, এইটা দিবেন। ধরেন আমি যদি এখানে বলি ফুটবল এই জায়গাটাতে, তখন এটা আপনি টেনে এখানে দিবেন। আবার ধরেন ব্যাডমিন্টনের কথা বলছি, এখানে আপনি এটা টেনে এখানে দিবেন। সো একজন ফুটবল প্লেয়ার ও একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে? সো স্টিকার গুলো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের স্টিকার আছে। হ্যাঁ, এই যে আমরা হোয়াটসঅ্যাপ লিখি, হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপের আইকন আসছে, অরিজিনাল আইকনটা মনে হয় নাই। হোয়াটসঅ্যাপ, টিকটক, এটা হচ্ছে আইফোন যারা ইউজ করে তারা এই মেসেঞ্জারটা ইউজ করে, আই মেসেজ বলে এটাকে। তারপর ধরেন আপনারা বলতেছেন যে লিঙ্ক, ক্লিক দ্য লিঙ্ক বা সোয়াইপ আপ, কখনো কখনো বলে না যে সোয়াইপ আপ, তখন এটা ইউজ করলেন। এইরকম অনেক জিনিস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? স্টিকার একদম সিম্পল জিনিস। তারপর আছে ইফেক্ট। ইফেক্ট জিনিসটা একটা মজার জিনিস। কেন? ইফেক্ট দিয়ে অনেক কিছু করা যায়, জাস্ট একটু আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এখন আমার এই ভিডিওটা আছে, ইফেক্ট কি এই জিনিসটা বোঝার আগে আমরা এই জিনিসটা জানি যে ইফেক্ট আমরা দুই ভাবে ইউজ করতে পারবো। একটা হচ্ছে সরাসরি টেনে ভিডিওর মধ্যে দিতে পারবো, সেক্ষেত্রে এই ভিডিওটার মধ্যে এই ইফেক্টটা পড়বে। এর উপরে যদি কোনো ভিডিও থাকে বা এই টেক্সটটা যে আছে, এই টেক্সটটার মধ্যে ইফেক্টটা পড়বে না, কারণ এই ভিডিওটার মধ্যে আমরা দিছি, শুধু এই ভিডিওটার মধ্যেই ইফেক্টটা পড়বে। দেখেন আমার কালারটা একটু কেমন হয়ে গেছে না? আবার এটাতে দেখেন ঠিক হয়েছে, কারণ এটাতে আমি ইফেক্ট দেইনি। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, এই ইফেক্ট আপনি টেনে এই টাইমলাইনের মধ্যে ফালাই দিতে পারবেন না। এটা আবার দেখেন পার্পল কালার। সো এখন দেখেন এই যে ইফেক্টটা আছে এখানে একটু হলুদ টাইপের আছে, বাট এখানে নাই। সো আমি চাচ্ছি এখানেও থাকবে, তাহলে আমি এটা বাড়াই দিই, ঠিক আছে? দেখেন এখন এখানেও আছে, আবার এখানে নাই। আবার আমি এটা যদি এখানে বাড়াই দিই, তাহলে এখানেও আছে। এখন আমি চাচ্ছি এই জায়গাতে থাকবে, এখানে থাকবে না, এখানে থাকবে। তাহলে আমি কি করব? এখানে কাট করব। কিবোর্ড দিয়ে আপনারা কাট করতে পারবেন, বাট কাট কিভাবে নর্মালি করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখানে ক্লিক করবেন, এই যে স্প্লিট, স্প্লিটে যদি ক্লিক করেন এখানে দেখবেন একটা লাইন, এই যে আমার মাউস পয়েন্টের সাথে একটা লাইন আছে। সো এই লাইনটা বরাবর আপনি এখানে নিয়ে আসবেন, আসছে কাট করে দিবেন। তখন আমি এখানে কাট করলাম, আবার এখানে আছে আমি এখানে কাট করে দিলাম। এখন এই যে মাঝখানের যে জায়গাটা আছে, এখন আবার এই যে এই টুলসটা নিবেন, এই যে মাঝখানের যে জায়গাটা সেটা অ্যাডজাস্ট করে দিলাম, এটা আমি ডিলিট করে দিই। তাহলে কি ইফেক্টটা আমার এখানে পড়ছে, এখানে পড়ছে, মাঝখানে ইফেক্ট নাই। সেক্ষেত্রে দেখেন মাঝখানে ভিডিও কোয়ালিটি এরকম, ফার্স্টের দিকে আবার এরকম, লাস্টের দিকে আছে এরকম। এখন অনেকে অনেক ভিডিওতে দেখছেন, ডকুমেন্টারি ভিডিওতে, যে ডট 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 থাকে। সো আমি এখানে যদি লিখি ডট, দেখেন এই টাইপের ডটেড কিছু থাকে, এই যে ডটেড স্ক্রিন। সো আমি এখানে যদি ডটেড স্ক্রিনটা দেই, এটা একটা ইফেক্ট করবে আমার এই পুরো ভিডিওটার মধ্যে, এইরকম। পুরো ভিডিওটা দেখেন এইরকম আছে। এখন এটা আবার অ্যাডজাস্ট করা যায়, এই যে ডট গুলা অ্যাডজাস্ট করা যায়। সো এখানে টেক্সচার আছে, এই যে ডট গুলো আছে না, এটাকে বলে টেক্সচার। আমি যদি এটা কমাই দেই দেখবেন ডট গুলো চলে যাচ্ছে, চলে গেছে, চলে গেছে। সো আমি চাচ্ছি ডট গুলা এইরকম থাকবে। ফিল্টার, এটা হচ্ছে আপনার মানে কতটুকু, এই যে কালারটা আছে এই কালারটা কতটুকু থাকবে। সো এই যে আমি কালারটা বললাম যে কালারটা এরকম থাকবে বা এইরকমই থাকবে। এখন কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার এই কালারটা নাড়াচাড়া করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কালার চেঞ্জ হচ্ছে। এখন এই যে ডট গুলো আছে এই ডট গুলার সাইজ কিরকম হইতে পারে, এটার জন্য আবার এই সাইজ গুলো বড় হইলো, সাইজ একদম ছোট হয়ে গেল, যার কারণে শেড দেখা যাচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। So আমি চাচ্ছি এইরকম। সো এক্ষেত্রে এই ইফেক্টটা পড়ছে এখানে। আবার সেম জিনিস আমি চাচ্ছি এখানে থাকবে না, এটা থাকবে না, ঠিক আছে?
সেক্ষেত্রে দেখেন ভিডিওটা এরকম হয়, এখানে ডট আছে, এখানে নাই, এখানে আছে। ঠিক আছে। সো ইফেক্টস এর কাজই হচ্ছে এরকম, যেমন এখানে আরো অনেকগুলা ইফেক্টস আছে, যেমন এইটা আছে। আমি যদি ডটের গুলা সরাই দেই, ডট গুলা সরাই দেই, ওকে, দিয়ে হচ্ছে আমি এই ইফেক্টটা দেই, তখন দেখেন যে একটু ঝিঝি 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 করো। সো এইভাবে এই ইফেক্ট গুলা একটার সাথে আরেকটা ইফেক্ট মিক্স করে করে আমাদেরকে নতুন নতুন জিনিস বানাইতে হবে, নতুন নতুন রেসিপি বানাইতে হবে। ঠিক আছে। সো এখন ইফেক্টস এর মধ্যে একটা আছে ভিডিও ইফেক্টস, একটা আছে বডি ইফেক্টস। ভিডিও ইফেক্টস মানে পুরো ভিডিওটার মধ্যে পড়ছে। আর বডি ইফেক্টস কোনটা? বডি ইফেক্টস হচ্ছে শুধু আমার বডির মধ্যে পড়বে, ব্যাকগ্রাউন্ডে পড়বে, যেমন এইটা, দেখছেন? পুরো ভিডিওটা কিন্তু এরকম হয় নাই, আমার চোখটার মধ্যেই শুধু পড়ছে। সো আমি বডি ইফেক্টসটা যদি এখানে দেই, তাহলে দেখবেন আমার পুরো ভিডিওতে শুধু আমার চোখটাই এরকম ঘোলা আছে, তাছাড়া সবকিছু নর্মাল। এখন আমি চাচ্ছি এইরকম হবে। দেখেন না অনেক টিকটক করে না অনেকে, টিকটকে এই এই টাইপের ইফেক্ট দেয়, সো ওগুলা ক্যাপকাট দিয়ে করে। যেমন আমি এখানে দিলাম এই ইফেক্টটা, গ্লোয়িং ডাবল। সো দেখেন এখন ভিডিওটা, এটা আমার এখানে একটু স্লো হচ্ছে জাস্ট বিকজ এখানে প্লে করতে একটু টাইম নিচ্ছে। এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন জিনিসটা কিরকম হইতেছে। সো এগুলো হচ্ছে আপনার বডির মধ্যেই পড়বে, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো ইফেক্ট করতেছে না। ঠিক আছে। সিম্পল, একদম সিম্পল এগুলা। মানে আপনারা ধীরে ধীরে মজা পাবেন এই জিনিসগুলো করতে করতে, যখন ধীরে ধীরে একটা পর একটা ইফেক্ট আপনারা ইউজ করবেন না, তখন দেখবেন যে মজা লাগতেছে। আরে এই জিনিসটা তো সুন্দর, এই জিনিসটা দিয়ে এই জিনিসটা করা যায়। তারপর আস্তে করে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়ে বলবেন যে আমি এটা পাইছি, বাকিদেরকে শিখাবো। হ্যাঁ দেন আমার মুখ নাই, আমি এই ইফেক্টটা দিছি, আমার মুখ নাই। আমি চাচ্ছি এখানে আমার মুখ থাকবে। সো আমি এখানে আসি, এখানে আমার মুখ থাকবে, এখানে আছে, এখানে আবার থাকবে না। সিম্পল। সো ইফেক্টস গেল, বডি ইফেক্টস আর ভিডিও ইফেক্টস গেল, এখন আছে ট্রানজিশন। এখন ট্রানজিশনের জিনিসটা আমি বুঝাই দিই। আপনি এই জায়গাটাতে আসেন, ক্যাপশনটা সরাই। এই যে আমি এখানে যে একটা কার্ড দিছি, এখানে দেখবেন একটা এই যে ইমেজ, এখানে একটু হালকা জুম আউট করা, এখানে আবার বেশি জুম ইন, জুম জুম আউট করা। সো এটা একটু কাছে, এটা একটু সো চোখের মধ্যে একটা ধাক্কা খাচ্ছে না? দেখেন তো চোখের মধ্যে একটা ধাক্কা খাচ্ছে না? ওই- ওই একটা চোখের মধ্যে ধাক্কা খায় না? এখন যদি কেউ ভিডিওটা দেখেন, ধাপ করে এইভাবে একটা পিছায় গেল, চোখের মধ্যে একটা ধাক্কা লাগতেছে না? এই ধাক্কাটা যাতে না লাগে, এটার জন্যই আমরা ট্রানজিশন ইউজ করি। সো সেম জিনিস দেখেন, এখানে জুম আউট আছে, চোখের মধ্যে একটা আমি ধাপ করে একটু জুম হয়েছে। কারণ কি জুমটা হওয়ার পিছনে কারণ কি? আমি এই জিনিসটা একটু পিছাই দিছি, এটা একটু সামনে এটা একটু সামনে দিছি, এটা একেবারে পিছাই দিছি, এটা আরো সামনে দিছি। এখন এই যে ধাপ ধাপ করে যে ভিডিওটা আসতেছে, আমি তো দেখেন নর্মালি ধাপ করে একটা চোখের মধ্যে বাড়ি খাচ্ছে। এখন এটা যাতে পারে না, বাড়ি না খায়, এই দুইটার মাঝে আমি একটা হচ্ছে কানেকশন করে দিব, এই কানেকশনটা হচ্ছে ট্রানজিশন। সো আমি এখানে যে ট্রানজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে নাম গ্ল্যার। এই যে আমি যে গ্ল্যারটা ইউজ করতেছি, গ্ল্যার নাম আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি এগুলা ইউজ করছি। তো আপনারাও যখন এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তখন আপনাদের কিছু কিছু ফেভারিট হয়ে যাবে, ওই জিনিসগুলো আপনি ইউজ করবেন। সো এই যে গ্ল্যাড 2 আছে, এটা আমি এখানে প্লাস ক্লিক করলে দেখেন এখানে এইভাবে আসছে। সো দুইটা ভিডিওর মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে, আমি চাইলে এটা বাড়ায়ও দিতে পারবো। সো দেখেন এখন কিন্তু চোখের মধ্যে ধাক্কাটা লাগবে না, একটা সূর্যের আলোর মতো পড়বে, তারপর হচ্ছে জুম আউট হবে। চোখের মধ্যে ধাক্কা লাগছে কোনো? লাগে না। এখন আমি চাচ্ছি এখানে, এখানে আমি সেম জিনিসটাই দিব, এই জিনিসটা দিব। সো চোখে ধাক্কা ধাক্কা লাগছে কোনো? আমি আরেকটু বাড়াই দিই। চোখে ধাক্কা লাগছে কোনো? ধাক্কা লাগেনি।
সো এই জিনিসটা যাতে ধাপ ধাপ করে চোখের মধ্যে বাড়ি না লাগে অডিয়েন্সের, এই জন্য আমরা ট্রানজিশন ইউজ করবো। এখন শুধু যে এই লাইটটাই ইউজ করবো এমনটা না, বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। যেমন আমি নর্মাল একটা দেখাই দিই। উম, এই যে এগুলা, যদিও বা এগুলা মানুষ খুব কম ইউজ করে, ঠিক আছে। সো এগুলা মানে কিছু না একটা, দুইটা ভিডিওর মাঝে কিছু না কিছুর মাধ্যমে একটা কানেকশন ক্রিয়েট হয়, এটাই হচ্ছে ট্রানজিশন। কারণ এই ট্রানজিশন গুলো এখানে অনেক কিছুই আছে। আপনার যে ট্রানজিশন গুলো পছন্দ, আপনার এখানে যে স্টার বাটনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফেভারিটে গেলে আপনার এখানে ফেভারিট গুলো পাবেন। সো আমার ওই যে ফেভারিট গুলো যেগুলো আছে ওগুলা এখানে আছে, আমি ফেভারিট করে রাখছি। যেমন এই যে ব্ল্যাক হয়ে যায়, তারপর মিক্স হয়ে যায়, এইরকম, ঠিক আছে। দেন ক্যাপশনের জিনিসটা তো দেখাইছি আপনাদেরকে। আবার ক্যাপশনের কিছু টেমপ্লেট থাকে, এই যে টেমপ্লেট গুলা, ঠিক আছে, সেম জিনিস। আবার অটো লিরিক্স আছে, একটা গান আছে, গানের মধ্যে অটোমেটিকলি একটা লিরিক্স চলে আসতেছে, এই জিনিসগুলো করতে পারবেন এখানে। আর হচ্ছে এরপর আছে ফিল্টার। ফিল্টার হচ্ছে একটা কালারের অংশ, এটার উপর একটা ক্লাস আছে। আমি চাচ্ছি আমার এই ভিডিওটা একটা ফিল্টার, মানে এখানে বলছে 8K ফিল্টারটা আমি ইউজ করবো। So দেখেন, এটা যদি আমি ইউজ করি, শার্প হয়ে গেছে সবকিছু, তাই না? সো এটা একটা ফিল্টার। সো এই ফিল্টারটা আমি ইউজ না করে যদি একটু দেখি কোনটা ভালো লাগে, এটা হচ্ছে একটু বেশি ব্রাইটনেস বাড়বে, ব্রাইটনেস বেড়ে গেছে। সো এইভাবে ফিল্টার গুলো ইউজ করতে হবে, মানে কালার চেঞ্জ করার জন্য। যেমন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা আবার যদি কমায় দিই আবার স্বাভাবিক হবে, এটা বাড়ায় দিয়ে সেম। এখানে অনেক ধরনের ফিল্টার আছে, এগুলো আপনারা কালারের জন্য ইউজ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন ফিল্টার আপনি ইউজ করবেন না, আপনি এমন কিছু ইউজ করবেন আপনার ইচ্ছা মতো আপনি কালার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টে যাবেন, এখানে ক্লিক করবেন, একটা ফাঁকা জিনিস আসছে, মানে এখানে কিচ্ছু নাই, এটা জাস্ট এমনি একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে কিচ্ছু নেই। এখন আমি যেটা করব ওইটা এই লেয়ারের মাধ্যমে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে এই ভিডিওর মধ্যে পড়বে। সো আমি চাচ্ছি এই জিনিসটা আমি একটু ব্লু কালার করব, আমি এটা কমাই দিলাম এন্ড ব্লু হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এটা হলুদ করব, আমি কিন্তু এইটা কমা বাড়া করতেছি, ঠিক আছে। এটা যদি আবার বন্ধ করে দেই, দেখেন সাদা। সো আমি চাচ্ছি এটা এরকম হবে, এরকম হবে, সাদা কালো হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। সো আমি যা ইচ্ছা তাই করতে পারতেছি, কিন্তু আমাকে এইটার মধ্যে করতেছি, এটা আমি একটা ইফেক্ট হিসেবে ইউজ করতে পারতেছি। ওকে, সো আপাতত এই পার্টটা শেষ, প্রিভিউ জানা আছে। এখন এটা একটা ভিডিওতে আমি ক্লিক করছি, এমনি নর্মালি যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি এই যে এই টাইপের জিনিস আসবে, বাট এই জায়গাটাতে অনেক কাজ আছে। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি তাহলে এখানে একটা বেসিক থাকবে, বেসিক হচ্ছে স্কেল। স্কেল কাকে বলে আপনারা কি জানেন স্কেল কাকে বলে? আপনার ভিডিওর যে সাইজ, এই সাইজটা কমা বাড়া করার যে ইয়াটা আছে এটাকেই বলে স্কেল। সো আমি এখানে এসে দেখবেন, এই যে এখানে আমি ধাপ করে একটা জুম দিছি, মানে ওকে। সো আমি এখানে দেখেন কি ফ্রেমের মাধ্যমে, কি ফ্রেমের উপর একটা ক্লাস নিব, কারণ কি ফ্রেম দিয়ে অনেক ধরনের অ্যানিমেশন করা যায়। সো আপনারা সিম্পলি দেখেন এখান থেকে জিনিসটা আছে, এখানে একটা কি ফ্রেম আছে। আপনারা এই জায়গাটাতে লক্ষ্য করবেন, এই যে 100 আছে না, এই জায়গাটাতে লক্ষ্য করবেন, এখানে কত আছে? 100। এখানে আসছি, 100 আছে। আবার যদি আমি এখানে আসি, 170 হয়েছে, ঠিক আছে। তার মানে কি এখানে আমি স্কেল বাড়াইছি। তাহলে আমাদের দেখেন তো এই জিনিসটা এখানে আবার কি হয়েছে, এই 100 থেকে বাড়তে 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 170 হয়েছে, দেখেন। আমি এটা বাড়াচ্ছি, এখানে কিন্তু কমা বাড়া হচ্ছে, দেখেন। ওকে, এখন আমি চাচ্ছি এটা আরো জুম হবে, এটা আমি 17 থেকে আমি এটা 27 করে দিব, ঠিক আছে। 27 করে দিলাম, আরো জুম হয়েছে। না, আমি এটা 27 না, আমি এটা 47 করবো, আরো জুম হয়েছে। এখন দেখেন এখানে 100 থেকে বাড়তে 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 এই জায়গায় এসে 47 আনি, দেখেন। সো স্কেল মানে হচ্ছে এটাই, যে আপনার সাইজ, যে এই যে ভিডিওটা আছে এখন এটা 100 আছে, এটা হচ্ছে নর্মাল সাইজ হচ্ছে 100। এখন আমি এটা 200 করলে এরকম, ছোট করলে এরকম, করলে এরকম,
সো আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো আমার ইচ্ছা মতো যখন আমার যেমন প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর এখানে ট্রানজেকশনটা দিয়ে রাখি তাহলে ভালো হবে। Okay. তারপর আবার আমি ভিডিওতে ক্লিক করলাম, এখানে হচ্ছে পজিশন। পজিশনটা কি, আমার ভিডিওটা কোথায় থাকবে, এখন একদম মাঝ বরাবর আছে। সো আমি এটা চাইলে পজিশন, দেখেন এই যে পজিশনের পাশে এক্স আর ওয়াই জিরো আছে না, আমি যদি এটা সরাই এখানে রাখি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি এক্সটা বাড়াই, দেখেন আমরা এক্স বাড়াচ্ছি, এক্স দিয়ে আমরা এদিক আর এদিক করতে পারবো। সো আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে শুধু দেখবেন এক্সই কমছে, মাইনাসে চলে গেছে। আবার যদি আমি শুধু এক্সটাকে এদিকে নিয়ে যাই দেখবেন প্লাস, এটা কিন্তু নড়তেছে না, কারণ কি এটার কাজ হচ্ছে উপরে নিচে, আর এক্স এর কাজ হচ্ছে এদিক এদিক। সো আমি যদি এখন উপরে নিয়ে যাই তখন এটা চেঞ্জ হবে। ধরেন এটা এমনি আছে, এটা জিরো, এটা জিরো আছে, এখন আমি যদি উপরে নিয়ে যাই এই জিনিসটাকে, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে। কারণ কি সেম জায়গাতেই আছে, এটা পজিশন এদিক এদিকের মধ্যে সেম জায়গাতেই আছে, শুধু উপরে উঠছে। আবার যদি আমি এটা নিচে নামাই দিই তখন আবার ওই সেম জিনিসে মাইনাস হবে, এই যে মাইনাস এসে। আবার যদি এটা আমি সাবেক রাখি, এখন আমি চাচ্ছি এটা এইদিকে নিয়ে যাব, দেখেন এটা বাড়বে, এটা কমবে। এখন আমি চাচ্ছি উপরেও যাবে, নিচেও নামবে, কারণ দুইটাই চেঞ্জ হচ্ছে। সো এটাকে বলে পজিশন। পজিশনটা মেইনলি ক্যালকুলেট করা হয় এক্স আর ওয়াই দিয়ে। ঠিক আছে, পজিশনের পর আসে রোটেশন। রোটেশনটা কি, আমার এই জিনিসটা একটা 0.0 ডিগ্রি ডিগ্রিতে আছে, অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তো এইটা আমি চাচ্ছি এটা ঘুরাই দিব। সো আমি এটা এখানে 90 ডিগ্রি দিই, সরি এটা টোটালটাই 90 হবে। আমি 90 ডিগ্রি দিলাম, ঘুরছে পুরোটাই। আবার এটা আমি 180 ডিগ্রিতে, এগুলা কিন্তু ম্যাথে আমরা পড়ছিলাম, ক্লাস 8-9 এর ম্যাথে আমরা এগুলা পড়ছিলাম। তো আমি 180 দিলে একদম পুরা ঘুরে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এখানে জিরো দেই, এখন আমি চাচ্ছি এই জিনিসটা আমি এই ম্যানুয়ালি করবো। ঠিক আছে, ঘুরতেছে। এখন এখান থেকেও করবো না, এখান থেকেও করবো না, আমি এখানে ক্লিক করব, করে আমি এইভাবে মাউস দিয়ে ঘুরাবো। ঠিক আছে, তো এটা আমরা এভাবে করতে পারি। এখন এখানে আবার কি ফ্রেম করে কি মজা করা যায় আমি আপনাকে দেখাই। ধরেন এটা এখানে আছে, এখানে আমি বললাম যে রোটেশনে আমরা জিরো দিব, আর এই জায়গাতে এসে এটা অলমোস্ট 600 ডিগ্রিতে ঘুরবে। সো দেখেন এখানে এখন আমার ভিডিওটাতে আহ মানে মোটর স্টার্ট হইলে যেমন হয় এরকম। ঠিক আছে, ঘুরতেছে 600 হওয়া পর্যন্ত ঘুরবেই, এটা এর স্বভাব। মানে আমি কি এটা বলে দিছি যে তুই এখান থেকে এখানে আসতে 600 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবি। ঠিক আছে, তো আমি এটা এখন বন্ধ করে দিই, এটাও বন্ধ করে দিই। সো এটা 600, না 600 থাকবে না, শূন্য হবে। তো শূন্য হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে আর কি আছে, ব্লেন্ড মোড, এটা তো হচ্ছে অপাসিটি। অপাসিটি এই যে কমা বাড়া, মানে আমার জিনিসটা কতটুকু দেখা যাবে, কতটুকু দৃশ্যমান থাকবে, এটা ডিপেন্ড করে অপাসিটির উপর। আমি যেটা হ্যাঁ লোগো, ওটা ওয়াটার মার্কের ক্ষেত্রে ব্যবহার। তো আমি যদি এটা জিরো দেই তাহলে আমাকে দেখাই যাবে না, 100 দিলে আমাকে পুরো দেখা যাবে, 50 দিলেও অর্ধেক দেখা যাবে, অর্ধেক দেখা যাবে না। ঠিক আছে, সো এটা সবসময় 100ই থাকে। মাঝে মাঝে হচ্ছে, ধরেন আপনার একটা ক্লায়েন্টের আপনি কাজ করছেন, ক্লায়েন্ট আপনাকে এখনো পেমেন্ট দেয় না, আপনি ভিডিওটা দিলে পেমেন্ট দিবেন। তো আপনি ওকে ভিডিওটা এইভাবে দিবেন, ধরেন এখানে নাম লিখলেন, আহ এটা দিলেন, এই যে লেখাটা বড় করে দিলেন, দিয়ে সেম জিনিসই অপাসিটিতে যাবেন, এই অপাসিটিতে গিয়ে আপনি অপাসিটিটা কমাই দিবেন। ঠিক আছে, এখন দেখেন ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে কি কি করছি কি না, কিন্তু সামনে একটা নাম লেখা আছে হালকা করে। সো ও চাইলেও আমাকে যদি টাকা না দিয়ে ও এই ভিডিওটা এডিট করতে মানে ইউজ করতে পারবে না, কারণ এখানে আমার নাম লেখা আছে। তখন ওকে কি করতে হবে, আমাকে টাকা দিতে হবে। যখন আমাকে টাকা দিবে তখন আমি এই লেয়ারটা আস্তে করে ডিলিট করে আবার এক্সপোর্ট দিয়ে ওকে দিয়ে দিই। ঠিক আছে, তো এইভাবেই মেনলি ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। তারপর হচ্ছে ব্লেন্ডের পর স্টাবিলাইজ। তো আপনার যদি কোনো একটা ঝাঁকাঝাঁকির ভিডিও হয়,
বা অনেক শেক করতেছে ভিডিওতে, তখন স্টাবিলাইজার দিলে ওই শেকি ভাবটা একটু কমে, নাড়াচাড়া যে ক্যামেরা যে নাড়াচাড়া ভাবটা একটু কমে। তারপর এখানে যে কোয়ালিটি ইনহ্যান্স করতে পারবেন এটা দিলে, তারপর এর থেকে নয়েজ রিমুভ করতে পারবেন, অপটিক্যাল ফ্লো দিতে পারবেন। এগুলা সব মানে বেসিক জিনিস, নর্মাল জিনিস। এই যে এটা একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিলাইট বল। সো রিলাইটটা আবার কি? রিলাইট ধরেন আপনি চাইলে একটা লাইট অ্যাড করতে পারেন। টাইম নিচ্ছে অনেক। এই দেখেন এখানে আপনি চাইলে ম্যানুয়ালি লাইট অ্যাড করতে পারবেন। এখানে একটা লাইট, আমি চাচ্ছি এই লাইটটা এখানে থাকবে। এই যে লাইটের কালার হবে ব্লু, এইটা এরকম থাকবে। সো ইন্টেন্সিটি বাড়াই দিই, রেডিয়াস বাড়াই দিই, এখানে পড়তেছে না কেন, ডিস্টেন্স আছে হাইলাইট। দেখেন একটা কি লাইটের মতো পড়তেছে, আই গেস পড়তেছে না, কেন পড়তেছে না এটাও জানি। মেবি আমার ওই ইয়ার কারণে, ডিভাইসের কারণে এরকম হইতেছে। ডিরেকশন ট্রিপল করে দেওয়া আছে, ইন্টেন্সিটি এই দেখ লাইট পড়তেছে, মনে হচ্ছে যে এখানে একটা লাইট আছে। এই লাইট একটু দূরে নিয়ে যায় দেই, লাইট বাড়াইলাম কমাইলাম, লাইট বাড়াইলাম কমাইলাম। সো এইভাবে এই জিনিসটা ইউজ করা যায় লাইটের বিষয়টা, ঠিক আছে। লাইট এখানে ইউজ করবো না। তারপর আসে কি, রিলাইটের পরে অটো ফ্রেম, রিমুভ ফ্লিকার, এগুলা হচ্ছে আপনারা ইউজ করবেন। আমি এখানে বলতেছি না, কারণ আমি বললে আপনারা ইউজ করবেন না। So, এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন, করে শিখবেন যে অটো ফ্রেমে ক্লিক করলে কি হয়, এআই মুভমেন্টে ক্লিক করলে কি হয়, ক্যামেরা ট্র্যাক ক্লিক করলে কি হয়, এই জিনিসগুলো এখানে ক্লিক করে করে শিখবেন, ঠিক আছে। এখন ভিডিওর বেসিক গেল, তারপর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি আমি ক্লিক করি, আমি আগে এটা জিনিসটা কি করি, ডুপ্লিকেট করি, মানে সেম জিনিসই জাস্ট উপর একটা নিলাম, এবং সেম জিনিস করে আমি এটা সাদা কালো করে দিই। এই যে অ্যাডজাস্টে গিয়ে এই যে কমা বাড়া করে না, এটা আমি কমাই দিলাম, এটা আমি কমাই দিলাম। সো আমি এখানে কমাইছি, এটা কিন্তু কমে নাই। তো সামনে আমরা যেটা দেখতেছি, যেখানে কালার ঠিকই আছে বাট এখানে নাই। কিন্তু আমি যদি এই জিনিসটা বন্ধ করে দেই, দেখেন সাদা কালো হয়ে গেছে, কিন্তু এটার উপরে ব্যাকগ্রাউন্ড আছে জন্য আমি সাদা কালো দেখতে পাচ্তেছি না। কিন্তু আমি চাচ্ছি যে আমি রঙিন থাকবো, ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো হবে। সো সেম জিনিস আমি এটার উপরে নিছি, নিয়ে উপরেটাতে ক্লিক করব, ভিডিওতে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অটো রিমুভাল, সিম্পল ক্যাপকাটে এটার জন্য বেস্ট। অটো রিমুভালে ক্লিক করলাম, একটু টাইম নিবে, প্রসেসিং হবে। দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, শুধু আমি থাকবো। ফিল্মোরাতে এটাতে নাকি অনেক টাইম লাগে, নাকি অপশনই আছে কি নাই এটা বলতে পারলাম না, বাট ফিল্মোরাতে নাকি অনেক প্যারা দেয় এই জিনিসটা। যেন ফিল্মোরা চালান, আমি যদিও ফিল্মোরা চালাই নেই কখনো। হ্যাঁ, আমি প্রিমিয়ার বলতে বেশি চালাই। তো দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন একটা জিনিস বুঝেন, এখানে আমি আছি, এখানেও আমি আছি, বাট এখানে আমার ব্যাকগ্রাউন্ড নাই। আমি যদি এইটা বন্ধ করে দিই, দেখেন এখানে শুধু এই ভিডিওতে শুধু আমি আছি, ব্যাকগ্রাউন্ড নাই। আর আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি আমারই ভিডিও, সেম ভিডিও ইউজ করছি, বাট এখানে ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি চাইলে ধরেন ওই যে ডাবল পার্ট করে না, আমি চাইলে ডাবল পার্ট করে দিতে পারবো। দেখেন ডাবল পার্ট হচ্ছে। এখন এটা যদি আমি এক্স্যাক্টলি সেম ভাবেই রাখি, তাইলে কিন্তু মনে হবে না যে আমার পিছনে হচ্ছে ওই জিনিসটা আছে। মানে আমার পিছনে যে আরেকটা আমি আছে, এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না, কারণ আমাদের টাইম লাইনের জায়গা সেম। সো আমি যদি সামনের ভিডিওতে হাত এরকম করি, তাহলে ওটা পিছনের ভিডিওতেও হাত এরকম করছি। সো ওটা দেখা যাবে না, ঠিক আছে। দেখেন হ্যাঁ। So, এইরকম আর কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এখন ধরেন আমি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, অটোমেটিকলি করবো না, আমি ম্যানুয়ালি করব। কিভাবে ম্যানুয়ালি করব? এই যে কাস্টম রিমুভালে ক্লিক যদি করি, এটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটা প্রসেস।
এটা অটোমেটিকলি হয়, আমি চাচ্ছি শুধু আমার মাথাটা থাকবে। সো আমি আমার মাথাটাতে হালকা করে এইভাবে ড্রয়িং, যে অ্যাপ্লাই হচ্ছে আমার পুরোটা নিচ্ছে। এখন আমি এবার রিমুভে যাব, যায়া এখানে ক্লিক করলাম। এই যে এটা মানে নিচ্ছেই না, মানে নিলে আমার মাথাটা নিচ্ছে, না হলে নিচ্ছে না। আমি তাহলে আবার করি দেখি। তারপর এখানে আমি চাইলে এটা অটো না দিয়ে ম্যানুয়ালিও করতে পারবো। আমি এরকম ভাবতেছি একটা গ্রুপ বানাবো আজকে। আচ্ছা, নেক্সট কি ক্লাস আছে আরো? ওকে, সো আমি এইটুকু যেটুকু সিলেক্ট করে নিছি, আমি চাচ্ছি শুধু এইটুকু দেখা যাবে, আর আমার মাথাটা দেখা যাবে না। সেক্ষেত্রে আমি কি করব, অ্যাপ্লাই এ দিব। দেখেন, ঠিক আছে, ভূত লাগতেছে না? মাথা ঠিক আছে, শুধু সাদা কালো হয়েছে, আমার ফেস সাদা কালো হয়ে গেছে। সো এটা ম্যানুয়ালি করা যায়, চাই। হ্যাঁ, হ্যাঁ। সো এই যে জিনিসগুলা, জিনিস সিম্পল, জাস্ট আপনারা ট্রাই করতে করতে দেখবেন। এই যে যেমন এটা, এটা নতুন ইফেক্টের মতো হয়ে গেল যে আমার বডি থাকবে সাদা কালো, আমার ড্রেস থাকবে হচ্ছে রঙিন, এরকম একটা ইফেক্ট বানাইতে পারেন। সো এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, মাথা দিয়ে নতুন নতুন জিনিস ট্রাই করতে পারেন। আরেকটা রিমুভের অপশন আছে, যেটা হচ্ছে যে গ্রিন স্ক্রিন। এটা তো অলরেডি দেখাইছি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। সো এই ক্রোমা কিটা মূলত গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। আর এমনিতে নর্মাল যদি আমি অন করে দেই, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করে নিই, এই ক্রোমা কিতে যাই, আই ড্রপার দিয়ে আমি এই কালো কালারটা সিলেক্ট করি। তার মানে কালো কালারটা নাই, কালো কালারটা রিমুভ হয়ে গেছে। সো আমি এটা লাইব্রেরিতে গিয়া যদি এই ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখবেন আমার শার্টের ভিতর দিক দিয়ে সে কালো কালারটা চলে আসছে। দেখছেন, আমার শার্টের ভিতরে মানে পুরা একটা জঙ্গল আমার গেঞ্জির ভিতরে। So এই ইফেক্টটা আমি ইউজ করলাম ক্রোমাকে দিয়ে, ঠিক আছে। এই জিনিসগুলা আমরা কিন্তু পারতাম না, সত্যি বলতে আমি নিজেও পারতাম না, বাট এই যে শিখছি, করতে করছি, ট্রাই করছি, করতে করতে শিখছি। এইভাবে আপনাদেরকেও ট্রাই করতে হবে, করলে আপনারা শিখবেন। ট্রাই না করলে কিন্তু শিখবেন না, আমি আগেই বলছি। যারা অ্যাসাইনমেন্ট করেন নাই তাদের জন্য বলতেছি, যদি ট্রাই না করেন আপনার নেক্সট লেভেল আপ হবে না, ঠিক আছে। তারপর আর কি আছে, এখানে আছে মাস্ক। মাস্ক নিয়ে একটা ক্লাস হবে, কি ফ্রেম আর মাস্ক নিয়ে, ওই মাস্ক আর কি ফ্রেম এই দুটো আমি একটা ভিডিওতে কভার করব। আপাতত আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট নাই যেখানে মাস্কের কাজ আছে। আর রিটাচ এটা একদম সিম্পল, মানে বডি স্টাইল টেস্টাইল আর কি, মানে মেকআপ টেকআপ করা সিম্পল জিনিস। আর এখন হচ্ছে এখানে অডিও। অডিও নিয়ে যদি কাজ করি তাহলে অডিও লেয়ারে ক্লিক করতে হবে, ভিডিওতে ক্লিক করলে হবে না, ঠিক আছে। তো অডিও লেয়ারে যদি আমি এখানে ক্লিক করছি, আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা কম। সেক্ষেত্রে আমি কি করব, অডিও সাউন্ডটা বাড়াই দেবো। এই যে এটা হচ্ছে নর্মাল 0.0, সাউন্ড বাড়াই দিলাম, দেখেন এখানে বাড়লো কিন্তু। এটা আর এটা থেকে বেশি শব্দ হবে, দেখেন। সাউন্ড বাড়ছে, বাট আমার কাছে সাউন্ডটা বেশি লাগছে। সো আমি এখানে 0 করে দিই, নর্মাল হইলো। এখন এখানে যদি আসি, এটা হচ্ছে ফেড ইন, মানে আমার কথাটা কোনো মানে আস্তে 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 জোরে হবে। সো আমি যদি এটা ফেড ইন দেই, আমার কথাটা আস্তে আস্তে জোরে হবে। ফেড আউট হইলে জোরে থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, দেখেন। ঠিক আছে। সো ফেড ইন ফেড আউট হচ্ছে এটা মজার জিনিস। এটা মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়। তারপর মনে হচ্ছে যে আমার ভয়েসটা একটু বেশি লাউড, সেক্ষেত্রে আমি এটা দিয়ে ভয়েসটা আমার নর্মাল করে নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ভয়েসটা আমি একটু ইনহ্যান্স করতে পারবো, এগুলো সব এআই টুলস।
তারপর অডিও ট্রান্সলেটর, ধরেন আমি ইংলিশে কথা বলছি, আমি এখানে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ আমি দিলাম ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ভাষা দিলাম, দিয়ে আমি এখানে অ্যাপ্লাই। এখানে কি বলছে যে মিনিমাম 5 সেকেন্ড হইতে হবে। সো এটা কত সেকেন্ড হচ্ছে? মানে মিনিমাম হচ্ছে 5 সেকেন্ডের অডিও নিতে হবে, তাহলে হচ্ছে ওনারা এই জিনিসটা করে দিবে। সো আমি দেখে একটা ট্রাই করবো। সলিড ভয়েস এখানে ক্লিক করি, আমি ফ্রেঞ্চ দিছি, অ্যাপ্লাই। ইফেক্টটা করতেছে না এখানে। ও, ঠিক আছে। আমার ভাষা কি আমি ওটা দিইনি, ট্রান্সলেট টু ফ্রেঞ্চ। দেখেন আমি কিন্তু ইংলিশে কথা বলছি। দেখি কি করছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, ভয়েস কিন্তু আমারটাই আছে। তো এইভাবে হচ্ছে অডিওর ভয়েস পাওয়া যায়। আবার ধরেন এই যে এখন আমি কথা বলতেছি, পাশে ফ্যান চলতেছে, ফ্যানের একটা শব্দ, আমি যদি এই শব্দটা আমি রিমুভ করব, সেক্ষেত্রে আমি নয়েজটা রিডিউস নয়েজে দিয়ে রিমুভ করতে পারবো। আর এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে আইসোলেট ভয়েস। তো আইসোলেট ভয়েসে কি করে, ধরেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে আর আমি কথা বলতেছি, আমার কথাটা আলাদা করে দিবে, ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে দিবে। এখন আমি এখানে আইসোলেট দিয়ে বলছি যে কি ভোকাল, সো ভোকাল মানে আমার ভয়েসটা, সো আমার ভয়েসটা শুধু রাখছে, তাছাড়া ভয়েসের সবকিছু হচ্ছে ডিলিট করে দিছে অটোমেটিকলি। সো এখানে কোনো নয়েজ নাই, কারণ আমি এটা অন করে রাখছি। আদার্স কোনো সাউন্ড পাবে না, শুধু আমার ভয়েস। ওই জন্য হচ্ছে আমার এটা অনেক ক্লিয়ার শোনা যাইতেছে। এই অডিওটা আমি রেকর্ড করছি আইফোন দিয়ে, and কোনো মাইক ইউজ করি নাই, কিছু ইউজ করি নাই, সিম্পলি রেকর্ড করছি। সো রেকর্ড করার পর আইসোলেট ভয়েস দেওয়ার পর সবগুলো নয়েজ চলে গেছে। দ্যাটস ইট। এন্ড এখানে ভয়েস চেঞ্জার আছে, এগুলা হচ্ছে মজার জিনিস, এগুলো আপনারা ট্রাই করে করে দেখবেন যে আসলে কি। যেমন একটা সিম্পলি, আইসোলেট, স্যার বলি, আইসোলেট ভয়েসটা কি সব ইসে কি থাকবে? জি, আইসোলেট ভয়েসটা কি সব ইসে থাকবে? সব কিসে থাকবে? মানে ক্যাপকাট কিংবা আপনার আদারওয়াইজ যে সফটওয়্যার গুলা, আমি ফিল্মোরা। এখন, আমি যেহেতু এখন ক্যাপকাট নিয়ে শিখাচ্ছি, সেহেতু ক্যাপকাটাই থাকবে। এখন প্রিমিয়ার প্রোতেও থাকতে পারে, সেটা অন্য নামে, আইসোলেট নামে থাকবে না। আর এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা তো আই ছাড়া মানে অন্য কোনো কিছু ভাবে কি রিমুভ করা যায়? আইসোলেট ছাড়া ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা একটু ডিফিকাল্ট, বাট বেটার রেজাল্ট পাওয়া যায় এটাতে। এখানে যে হলো রিডিউস নয়েজ, মানে রিডিউস ব্যাকগ্রাউন্ড। নয়েজে আপনার ধরেন নয়েজটা, বাইরের যে নয়েজটা একটু রিডিউস হবে। জি জি, আর আইসোলেটে হয় কি, আপনার ওই নয়েজ গুলো একদম থাকবেই না, থাকবেই শুধু না। আপনার ভয়েসটা থাকবে। এখন আপনি যদি বলেন যে এখানে কিপ ভোকালের জায়গায় রিমুভ ভোকাল, তখন জি, বাইরের শব্দগুলো থাকবে, আপনার ভয়েসটা রিমুভ হয়ে যাবে। So আমি কিপ ভোকাল দিছি যেহেতু আমার ভয়েসটা দরকার। নিজের ভয়েসটা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে আর আপনার সেট করে দিতে হবে। জি, জি, এক্স্যাক্টলি। সো এই হচ্ছে। আর স্পিড তো এই যে স্পিড বাড়াইলে এই যে ছোট হয়ে আসবে, এই যে সিম্পল। আচ্ছা, স্পিডের কথা যিনি বলছিলেন,
তাকে বলি নর্মাল স্পিড হচ্ছে 1.00x। এখন এটা যদি আপনি মাইনাসে নিয়ে যান বা 0.0-তে নিয়ে যান তাহলে স্লো হবে। এটা যদি আপনি হচ্ছে বাড়ায় দেন তাহলে ফাস্ট হবে। নর্মাল হচ্ছে 1.00x, এটা অডিওর ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে সেম। ঠিক প্রত্যেকটা আছে, ভিডিওর ক্ষেত্রে? হ্যাঁ সেম। জি, হ্যাঁ, ওই যে ফ্রেম রেট পড়াইছিলাম ফার্স্ট ক্লাসে, তো ফ্রেম রেটটাও এখানে ডিপেন্ড করবে। তারপর এখানে স্পিডের এই জিনিসটার পর আরেকটা আছে কার্ভ। এই কার্ভ, স্পিড, স্পিড স্পিড মাস, কি ফ্রেম, এই তিনটা ক্লাস একসাথে নিব, কারণ এগুলো ছোট ছোট টপিক, বাট এগুলোর জন্য আলাদা ক্লাস দরকার, না হলে ডিটেলসে করতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে। আর অ্যানিমেশন পার্টটা হচ্ছে এখানে কিছু রেডিমেড অ্যানিমেশন আছে, যেমন এই জিনিসটা শেষ হবে কিভাবে। তো আমি এখানে চাচ্ছি এখানে শেষ হবে, একটা কিছু হয়ে শেষ হবে। তো আমি এখানে ক্লিক করলাম, অ্যানিমেশনে গেলাম, আউটে গেলাম। কারণ আমি চাচ্ছি এখানে হালকা হালকা অন্ধকার হয়ে শেষ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, and অন্ধকার হয়ে শেষ হয়ে গেল। ঠিক আছে। তো আমি এখানে মনে হয় ভয়েস চেঞ্জারে ইকো দিয়ে রাখছি, এই যে বন্ধ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে অ্যানিমেশনটা, এই যে আউট দিতে হবে, শেষ, শেষ হওয়াটা হচ্ছে আউট, আর শুরু হওয়াটা হচ্ছে ইন, আর মাঝখানে যেগুলো হবে ওগুলো বলে কম। এখন আমি চাচ্ছি এই যে টিভি বন্ধ হয়ে যেত না আগে, এইভাবে বন্ধ হবে। ঠিক আছে, এই দেখেন। এগুলো হচ্ছে অ্যানিমেশন, ভিডিওর মধ্যে অ্যানিমেশন। অ্যানিমেশন মূলত তিন তিন জায়গাতে হয়, ইনে হয়, আউটে হয়, আর হয় কম্বো। কম্বো মানে পুরা ভিডিওতে এই অ্যানিমেশনটা চলতেই থাকে। যেমন এই যে, ঠিক আছে, আসবে, যাবে এবং মাঝখানেও কিছু কিছু। সো এগুলোই হচ্ছে অ্যানিমেশন, সিম্পল জিনিস। আর অ্যাডজাস্টের যে এই পুরো বিষয়টা, এটা নিয়ে এখন যদি কথা বলা শুরু করি তাহলে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। সো আমরা কালারের ক্লাসে অ্যাডজাস্টের জিনিসটা শিখবো। আপাতত আমি আপনাদেরকে টেক্সট রিলেটেড কাজ দিব। ঠিক আছে। অ্যাসাইনমেন্ট কি হবে, এটা ডকুমেন্ট হিসেবে আপনাদের মেইলে চলে যাবে, একটা ডকুমেন্ট থাকবে। ডকুমেন্টে যদি কোনো ভিডিও দেই আমি, ওই ভিডিওর গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে, ডকুমেন্টে লেখা থাকবে কি কি করতে হবে, কি কি করতে হবে না। ঠিক আছে। ওইটা আমি আপনাদেরকে মানে অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবে দিব যেভাবে ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও দেয়। সো আপনার অ্যাসাইনমেন্ট গুলা মানে ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে না নিয়ে ধরবেন যে একটা ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে। সো আপনার এই জিনিসটা তো প্র্যাকটিস হবে অ্যাসাইনমেন্ট গুলো করতে করতে, পাশাপাশি হচ্ছে আপনার বুঝবেন যে আসলে ক্লায়েন্ট কি কি দেয় কি কি দেয় না। সো এই জিনিসগুলো ইজিলি আপনারা ক্যাচ করতে পারবেন নেক্সট টাইম। ঠিক আছে। আর এখানে টাইমলাইনের বিষয়ে যদি বলি, আপাতত আমাদের যে জিনিসগুলো লাগবে মেইনলি কাট করাটা লাগবে। যেমন আমি যদি আম, এখানে যাই, এটা আমি সরাই, এখন এই যে টাইমলাইনটা আছে, এই টাইমলাইনের আমি চাচ্ছি এই জায়গাটাতে এসে এই দুইটা, একটা ভিডিও না, এই ভিডিওটা মাঝ দিয়ে ফাটবে। সো আমি এখানে এইটাতে যদি ক্লিক করি স্প্লিট, দেখেন আমি কিন্তু এটা ডাব্লিউ দিয়ে সেট করে রাখছি। এই যে স্প্লিটের পাশে ডাব্লিউ লেখা আছে। So আমি যদি ডাব্লিউ ক্লিক করি, দেখেন মাঝ দিয়ে এখন দুইটা ভিডিও হয়ে গেছে। ঠিক আছে। এখন এখানে আবার যেটা আছে কিউ, মানে ডিলেট লেফট, আমি এটা কিউ দিয়ে সেট করে রাখছি। সো আমি যদি এখন এইটা ক্লিক করি বা কিউ ক্লিক করি, তাহলে এই জায়গা থেকে এই দিকেরটা থাকবে, এই দিকেরটা ডিলেট হয়ে যাবে। আমি ক্লিক করি, ডিলেট হয়ে গেছে। ওকে। সেম জিনিস উল্টাটা হচ্ছে ডিলেট রাইট। সো এখান থেকে এই দিকেরটা সরে যাবে, এই দিকেরটা থাকবে। সো আমি যদি এখন এটাতে আমি ই দিয়ে সেট করে রাখছি, দেখেন আমি যদি ই চাপি, এই কেটে গেছে। সো মেইনলি আমাদের কাট করার জন্য আপাতত এই জিনিসটাই দরকার। আর সব সময় এই এইটা আর এটা অন করে রাখবেন। আমরা যখন একটা ভিডিও এডিট করব, নেক্সট ভিডিও, এই যে এই ভিডিওটা যে দেখতেছেন, এই ভিডিওটা আমরা এডিট করব। ঠিক আছে, এই ভিডিওটাই আমরা এডিট করব নেক্সট ক্লাসে। সো ওই এডিটের সময় আমি এইটার গুরুত্বগুলা বুঝাই দেবো। ঠিক আছে। আর নর্মালি একটা জিনিস বুঝাই রাখি,
এই যে ক্লাস ইয়াটা আছে, টাইমলাইনটা আছে, আপনি চাচ্ছেন আপনি এই জিনিসটা আরো জুম করে দেখবেন, এইটা দিয়ে আপনি বাড়াইতে পারবেন। এই দেখেন এখানে ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, সো এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এতটা জুম হয়েছে। আবার এটা আবার আপনার যদি মাউস থাকে, মাউসের যে এই যে বাটনটা আছে না, স্ক্রোল বাটনটা, এই বাটনটা স্ক্রোল করার আগে কন্ট্রোল চেপে ধরবেন। সো কন্ট্রোল চেপে ধরে এভাবে স্ক্রোল করবেন, অটোমেটিক্যালি বাড়বে, আবার স্ক্রোল ডাউন করবেন, কমবে। সো এটা ইজি। সো ওভারঅল ক্যাপকাটের পরিচিতি সম্বন্ধে আজকে এইটুকুই। আরো কিছু কিছু ছোট ছোট জিনিস বাদ আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে আমার ভিডিওটা এডিট করতে করতে শিখবো। ঠিক আছে? তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে করতে পারো। আমি 5 মিনিট হচ্ছে ইয়া করবো, কোয়েশ্চেন করবো, এরপর হচ্ছে আমি আচ্ছা 15 ভাইয়া, মিনিট। জি। ওই ফিল্মুরা সফটওয়্যার দিয়ে কোনো কি ক্লাস দেখা হবে? ফিল্মোরার আমার মনে হয় ফিল্মোরার ক্লাস আপনারা যদি চান আমি দেখাবো, বাট ক্যাপকাট আমার কাছে ফিল্মোরার থেকে বেটার লাগে। সো আপনারা যদি ক্যাপকাটটা আয়ত্ত করে নিতে পারেন, আপনাদের ফিল্মোরাতে যাইতে হবে। হুম। আমরা তো ফিল্মুরা থেকে গোলজার ভাই ক্লাস করাইছে, ওটা আমাদের কাছে আর কি সহজ। আর এটা আমরা পেইডও কিনছি, ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল ফিল্মোরা মার্কেটিং। আপনাদের কাছে সহজ। ফিল্মোরা আপনার আমি চাইলে দেখাই দিব, আমার কোনো সমস্যা নাই। কারণ কি ক্যাপকাট আর ফিল্মোরার ইন্টারফেস কিন্তু সেম। আমি কি ভুল বলছি? সেম সেম না? সেম না? জি ভাইয়া সেম, সেম। একটু 19-20 সেমই। আছে বা সেম। আপনি দেখবেন সেম এই জিনিসগুলো ওখানেও আছে, যে জিনিসগুলো আমি দেখাইছি। কিন্তু ক্যাপকাটে কিছু কিছু জিনিস অনেক ভালো কাজ করে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্যাপশন, এই জিনিসগুলো অনেক ভালো কাজ করে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ক্যাপকাট দেখাচ্ছি, ফিল্মোরা না দেখায়। জি আর জি। ক্যাপকাটের ফিল্মোরা হয়তো আপনারা অনেকে কিনে ফেলছেন, বাট ক্যাপকাটের হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কিনতে পাবেন। 300 টাকা, 400 টাকা, 200 টাকাতেও পাওয়া যায়, দাম আপ ডাউন করে। সো মাসে মাসে যদি আপনারা 200-300 টাকা করে খরচ করেন, পরে যদি আপনার ক্লায়েন্টের কাজ করতে পারেন, এটা কিন্তু লস ইনভেস্ট হবে না। হ্যাঁ। এক এক জি। একটা কথা বলছিলেন আমাদের গ্রুপ করার কথা, এটা কি হয়েছে কিনা আমার আমি ক্লাস জানা শুরুর নাই। আগে ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বললো যে 2 দিন টাইম দিতে, 2 দিনের মধ্যে আর কি গ্রুপ করবে। এখন কেন 2 দিন লেট করতেছে এটা আমি আসলে জানি না, বাট 2 দিনের মধ্যে আপনার গ্রুপ হয়ে যাবে। আর যদি তো নাও হয়, হয়তোবা আমার যেটুকু জানা মানে অ্যাডমিন আপনারা হয়ে মনে করেন নাম্বার তো সব দেওয়াই আছে, প্রত্যেকেরই নাম্বার, এই হ্যাঁ। নাম্বারই মেবি হয়তো হোয়াটসঅ্যাপই খোলা, সেহেতু এই নাম্বার দিয়ে গ্রুপ করলে মনে হয় ভালো হয়, আমার ব্যক্তিগত মত আর কি। আচ্ছা, আমরা গ্রুপটা হোয়াটসঅ্যাপে খুলবো না, গ্রুপটা খুলবো টেলিগ্রাম। হ্যাঁ সেটা হতে পারে। হ্যাঁ, আমরা টেলিগ্রামে খুলবো, বাট গ্রুপ খোলার জন্য আমি নিজে বলছিলাম, কারণ এটা দরকার গ্রুপ। মানে আপনারা যারা আছেন, আপনারা কি করতেছেন কি না, এটা তো আমার দেখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। যেমন জি অ্যাসাইনমেন্ট গুলো আপনারা টেলিগ্রামে দিলে আমি আজকে টেলিগ্রামটা অন করে আপনি রিভিউ করতে পারতাম, বাট এটা এখন গ্রুপ নাই জন্য পসিবল হচ্ছে না। এটাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? এটা চালানোর পরে আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। জি। বলতেছি আমি জাস্ট নতুন জয়েন করলাম, আচ্ছা যে ক্যাপকাট কি এটা প্রোটা নিবো না যে ফ্রিটাই চালাবো? আপনাকে আপাতত ক্যাপকাট কেনার দরকার নেই। ক্যাপকাট আপনারা এখন ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার প্রো যেগুলা জিনিস আছে ওই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন, শুধু আপনারা এক্সপোর্ট করতে পারবেন না। আপনাদের আপাতত এক্সপোর্ট করার দরকার নেই, টাকা আপাতত খরচ করার দরকার নেই। আমি যখন ভালো ভালো অ্যাসাইনমেন্ট দিব, যেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা পোর্টফোলিওতে রাখতে পারবে, তখন কিনে নিয়ে, তখন টাকাটা মানে অর্থিত হবে। আপাতত হচ্ছে যদি আপনারা ক্যাপকাটে সব ধরনের জিনিস ইউজ করে মোবাইল দিয়ে আপনি ভিডিও করে আমাকে দেন, আমি তারপরেও রিভিউ করবো, সমস্যা নেই। শুরুর দিকে কেন ইনভেস্ট করবেন? আপনি যদি আপনার শিখতে 2 মাস লাগে, আপনি 2 মাসের জন্য কেন ক্যাপকাট নেবেন? কারণ আপনি তো শিখতেছেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ আচ্ছা করবেন আর একটা বা কথা বলি। ইম্পর্টেন্ট পোর্টফোলিও বানাবেন, তখন আপনি ইনভেস্ট করে ক্যাপকাট প্রোটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের কি প্রতি ক্লাসে কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ।
ছোট হোক এটা কি বড় হোক হোমওয়ার্ক থাকবে, যাতে আপনারা অ্যাক্টিভ থাকেন। আর হোমওয়ার্কটা তো সে যে যতটুকু করুক একটু সময় নেই, একটু চেক দিবেন আর কি। এটাই। হোমওয়ার্ক আহামরি কঠিন কিছু হবে না, আমি যেগুলো শেখাবো ওইগুলোর উপরেই হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হুম, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই, আজকের হোমওয়ার্কটা যদি আর একটু একটু বলে দিতেন। জি, বুঝি নাই। ওই আজকের হোমওয়ার্কটা একটু যদি বলে দিতেন আর একবার। আহ আপনার কথাটা আমি বুঝতেছি না, মানে একটু ফ্যানের শব্দ তো এখানে। আপনি কি একটু মেসেজ ওই মেসেজ ওই আচ্ছা, আমি আজকের হেডফোন, যে কাজটা হ্যালো, একটা মিনিট ভাইয়া, আমি হেডফোনটা লাগাই নাই, তাহলে ইজিলি বুঝতে পারি। হ্যাঁ ভাই, এখন বলেন, সরি বারবার বলতে বলতেছি আপনাকে। আমি বলতেছি যে আজকের যে হোমওয়ার্কটা ওইটা আর একবার একটু যদি বলে দিতেন, আমি যাতে ওটা আমরা মেইলের পরবর্তীতে মাধ্যমে দিয়ে দিব, ডকুমেন্টের মাধ্যমে, হ্যাঁ ওইটাই ডকুমেন্টের ভালো হয়, মাধ্যমে ওইটাই দিব। ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কারণ ওইটাই ভালো হয়। মনে করবেন, আপনারা মনে করবেন যে একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে, সো ওই কাজটা আপনাকে এখন করতে হবে। সো আমি যদি আর হোমওয়ার্কটা এখানে দেখাই দিতাম, জিনিসটা ওইরকম হইতো না। সো আপনারা মেইল চেক স্যার করবেন, মেইলটা একটু দ্রুত দেবেন, মানে আমি বাসায় গিয়ে দিয়ে দিব, আজকে 12টার ওকে মধ্যে পেয়ে যাবেন। ওকে। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, ভাই হ্যালো, জি, ক্লাস ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে আমাদের একটু প্র্যাকটিস করা ভালো হয়, কারণ আমাদের তো অন্য কাজও আ- থাকে। আগে থাকি একটু পাইলে আমাদের জন্য সুবিধা আর কি। আমি হুম। আমি যে এখন ক্লাসটা হচ্ছে না, যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আমি এক্সপোর্ট দিয়ে, এই রেকর্ডটা আমি ভাইয়াকে দিয়ে তারপর অফিস থেকে বের হয়ে যাই। সো এখন যেহেতু শিট হয়েছে, শিটের মধ্যে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। জি। এইগুলো পাইতে দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে আজকের এই ভিডিও আগামী দিন 12টা, 1টা, 2টা, 3টা এমনই বেজে যায়। এখন এরকম হবে হয়। না, এখন যেহেতু শিট হয়ে গেছে না, আমি নিজেও তুলে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, তো মানে পাইলে তো ভালো। এখন যেহেতু শিট হয়ে গেছে, আমি নিজেও তুলে দিতে পারবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে। আর আর কারো কোনো কোশ্চেন আছে? আমাকে যাইতে হবে। আজকে ক্লাসে তো মোটামুটি ক্লিয়ার নাকি? আপনাদের বোঝা তো হয়েছে মনে হয়, তাই না? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, জি আল্লাহ জি। হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। আর প্লিজ প্র্যাকটিস করেন, যেগুলা শিখাইলাম একটু একটু হইলেও, 1 ঘন্টা 2 ঘন্টা হলেও প্র্যাকটিস করেন, নাইলে নেক্সট ক্লাস গুলো বুঝবেন। সো ওকে। প্লিজ প্র্যাকটিস করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।